সপ্তাহে ৩৫ বার খাওয়া লাগে। কয়বার? সপ্তাহে মানে ৩-৭টা ২১ বার ভাত খাওয়া লাগে। একদিনে ৩ বার, 7 দিনে ২১ বার খাওয়া লাগে। তুই 7 দিনে একবার খা, থাকতো এঙ্গা মরদ থাক, একবার খায় থাক। তুই খাওয়ার সময় 3 বার খাবো, কার খাস? কতক্ষণ? আপনাকে 1 কোটি টাকা দেওয়া হবে, একটা জিনের চাউল, একটা কাটারির চাউল, একটা 49 ধানের চাউল পৃথিবীতে বানিয়ে দেওয়ার একটা শক্তি নাই। একটা চাউল যে জাতি বানাবার পারে না, তারই গরম। আল্লাহ মানি না। গড ইজ নট, মাইট ইজ রাইট। নো চিন্তা, ডু ফুর্তি, খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করো, মারো আর ধরো। ঠিক কিনা? খালি একটা কিডনির না পাম্প কমে দিবে আল্লাহ, তালি করতে চান নাই বাবা, আর নেই। এরই গরম। এইগুলি নিয়ন্ত্রণ করে কে? কে নিয়ন্ত্রণ করে? কেন আপনি বিছানায় শুয়ে থাকলেন? কেন নামাজ পড়লেন না? কেন আল্লাহর পক্ষে কথা বললেন না? বলেন। অর্থের ভরে যদি আজরাইলকে কন্ট্রোল করা যেত, তাহলে এই পৃথিবীতে হাজার হাজার কোটি টাকার মালিক তারা কুপাকাত হয়ে গেছে। টাকার সাথে যায়নি, টাকা দিয়ে উপকারও পায়নি। আর তার তুলনায় আমাদের তো কিছুই নেই। এখানে যে কয়জন বসে আছেন, আমি সহ 4 লাখ টাকা নিজের অ্যাকাউন্টে আছে এমন লোক একজনও নেই। কতক্ষণ? 4 লক্ষ টাকা অ্যাকাউন্টে জমা আছে আমাদের নামে এমন একটা লোকও নেই। হয়তো 15 আলু লাগাছে 2 বিঘা, 7টার কিনে টাকা শেষ। কতক্ষণ? তারা আছেন সভা শুনবেন, আর যাদেরকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক ব্যালান্স বালসের খোলের মধ্যে, হারার চাউলের মধ্যে, তারা ঢাকাত বসে আছে। ওটি থেকে কন্ট্রোল করছে তামাম দেশ। আপনাদের কথা তোরা খাইতে আমাদের নামে ভাতের চাউল জোগা, আর ওটি টাকার উপর আমরা শুয়ে থাকবো। কেউ আছে 20 তালাত, কেউ আছে 1 তালা। 1 শ্রেণীর লোক আছে গাছতলা, তাও করতে শান্তিতে। আপনার নামে মামলা নাই, আপনি আল্লাহর কথা কন না, সেই জন্যই শান্তিতে আছেন। আল্লাহ রসুলের মতো একজন মহাপুরুষ 3.5 বছর জেল খাটছে, আর আমরা ইসলামের জন্য, কোরআনের জন্য বৌসলের চিন্তাই পাচ্ছি না। ইসলামের চিন্তা কখন করবো? কি ভাই, কথা ঠিক কিনা? আসুন, এতগুলি কথা এই জন্য বললাম, মনের ভেতরে ফাঁপড় আটকে গেছে। কথা কি? কয়েক বছর আগে বাংলাদেশে একটা টিভি চ্যানেল আছে, টিভি চ্যানেল না পিস টিভি না, বিটিভি। পিস টিভি তো ওরা জাকির নায়ক, ওটার কথা করছি না। এই বিটিভি কয়েক বছর আগে ওই খবর পড়ছিল, আরে ডানকের ওই কানির একটা মানুষ খালি ইঙ্গে করছিল। কথা কন রে, কথা ভাই, কথা কন না। এই যে ভাই, আপনি কথা কন না, কি কথা ঠিক কিনা? এই আসছিল নাকি? মানে ওই লোকটা জানাচ্ছে যে তোরা সব বোবা হয়ে যা, তোরা দেখবো শুনবো, কিছু কবার পারবো না। কথা কন। ওটা ট্রেনিং দিছে কয় মাস, মানুষ সব বোবা, আলিম বোবা, ইমানদার বোবা, সবাই বোবা। চিনির দাম 120 টাকা যদি বাড়ে, তাও মানুষ বোবা। আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে শান্তি পাওয়ার জন্য যুগে যুগে নবীদের আগে যত সম্প্রদায় পৃথিবীর জমিনে ছিল, নবীর আদর্শ ছাড়া, নবীর আনা সহিফা কিতাব ছাড়া ওই সমাজে শান্তি কোনোদিন মেলে নাই, কোনোদিন শান্তি মেলে নাই।
শান্তির একমাত্র পথ কার পথ? আল্লাহর পথ। শান্তি পাওয়ার একমাত্র পথ আল্লাহর পথ। আল্লাহর পথ যদি কেউ না ধরে কোনোদিন দুনিয়ায় শান্তি আসবে না। শুধু আল্লাহর পথ ধরলেই হবে না। আজকে বাংলাদেশে বহু তরিকা আছে, তারা আল্লাহর পথ ধরেছে কিন্তু রসুলের আদর্শ পরিত্যাগ করেছে। আল্লাহর পথ ধরছে ঠিক, কিন্তু রসুলের আদর্শ মানে না। শুধু আল্লাহর পথ ধরলে শান্তি আসবে না, রসুলের দেখানো পথে আমাদেরকে চলতে হবে। এই জন্য তো কালিমার ভেতরে দুইটা ভাগ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা তৈয়বকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এক ভাগ হলো তাওহীদ, দ্বিতীয় ভাগ হলো রিসালাত। রিসালাতে বিশ্বাস, রসুলের আদর্শে বিশ্বাস। দুনিয়ার কোনো মানুষ যদি তাওহীদে বিশ্বাস করে, রিসালাতে যদি বিশ্বাস না করে, ওই ব্যক্তি দুনিয়াতে শান্তি পাবে না। আল্লাহ রসুল মক্কায় ছিলেন, 13 বছর মক্কায় ছিলেন। 13 বছরের ভেতরেই তাওহীদের দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো তাওহীদের দাওয়াত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারপরে বললেন, কিন্তু মক্কার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত মেনে নিলেন না, তার আদর্শ মানতে রাজি হলো না। যার কারণে মক্কাতে 130 জন লোক ইমানের তৈরি হয়ে গেল, কিন্তু মক্কাতে শান্তি হলো না। আল্লাহর রসুল যতক্ষণ পর্যন্ত মদিনায় হিজরত করে ইসলামী রাষ্ট্র ঘোষণা না দিলেন, কোরআন দিয়া যতক্ষণ মদিনার মসনদ পরিচালনা না করলেন, ততক্ষণ এই পৃথিবীর জমিনে শান্তি আসে না। জোরে বলেন ঠিক কিনা? তে সবাই বললেন নাকি ঠিক? জোরে কোন ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? এই ঠিকের ভেতরে আল্লাহর খুশি নিহিত আছে। কোরআন ছাড়া, রসুলের আদর্শ ছাড়া শান্তি আসতে পারে না, পারে না। আমরা আজকে নামাজ, রোজা, কালেমা, জিকির, আজকার, হজ, তাসবিহ, তাহলিল, ইতিকাফ, রোজা, তারাবি সব ধরেছি, কিন্তু কোরআন ছেড়েছি। বাংলাদেশে কালিমার পক্ষের লোক আছে, নামাজের পক্ষে আছে, হজের পক্ষে আছে, জাকাতের পক্ষে নাই, সুদের বিরুদ্ধে নাই, আল্লাহর আইন বিজয় করার লোক নাই। পাগড়ি আল্লাহ আছে, কিন্তু আল্লাহর আইনের পক্ষে লোক নেই। তাহলে আসুন কোরআনুল কারীমের ভেতরে ঢুকি। আমার আল্লাহর রসুল পাক জবানে বললেন, কুল হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম বংশধর, পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বানি যাবে, ফামান তাবিআ, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা কারণ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, কার কথা? তাহলে বলুন তো, কোরআন যদি না মানি, ভয়ও আছে, চিন্তাও আছে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ওই আয়াতের পর আবার আর একটা আয়াত নাজিল করে দিয়ে বললেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা কোরআনের কথা বিশ্বাস করে, কোরআনের কথাগুলিকে মিথ্যা মনে করে,
এই লোকগুলি কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। আজকে 18 কোটি কালেমা পড়ার দেশের লোক, এই বাংলাদেশে কোরআন শরীফে আছে সুদ হারাম। এই সুদের টাকা বাংলাদেশে চলে কি চলে না? এমন কোনো গ্রাম নাই 12 আনা লোক কিস্তির সাথে জড়িত নাই। হ্যাঁ, কিস্তি ছাড়া ভাত হজম হয় না। তাহলে কিস্তির টাকা নিয়ে আলু লাগালাম, ব্যবসা বাণিজ্য করলাম, সব করলাম, হজও করলাম, সিসি লোন করলাম, ব্যাংক থেকে লোনের সিসি পাস করলাম, আর হজ করলাম। সুদের টাকার হজ এখানে কবুল হবে না, জোরে বলুন ঠিক কিনা? এই জন্য ইমাম সাহেবেরা বক্তৃতা দেয়, মাহফিলে বক্তৃতা দেয় বক্তারা, ওই জন্য মসজিদে মানুষ হয় না। কারণ অন্তর মরে গেছে। মরা গাছের যেরকম হাজারো যদি বালতি পানি দেন, মরা গাছের মাছ বাড়ায় না, ওই রকম মানুষের আল্লাহ বিরোধী হুকুম হাকাম মানার পরে মানুষের ঈমান মরে যাচ্ছে। আমরা যতই বক্তৃতা করি না কেন, এই সমাজের মানুষ নামাজে যা মজা পায় না, বক্তৃতায় যা মজা পায় না, মিটিং বিয়া দিয়া মজা পায় না, ছেলেক মাদ্রাসা দিয়া মজা পায় না, বক্তৃতা করে মজা পায় না, আল্লাহর আইনের পক্ষে থেকে মজা পায় না। মজা যত জায়গা আছে সব জায়গার মজা অন ইসলামিক কাজের সবচেয়ে বড় মজা। তার প্রমাণ গত রাত্রে আপনারা পাইছেন। আর্জেন্টিনা আর ফ্রান্স খেলা হলো, 90 মিনিট খেলার পর কেউ যখন ডিবিট হলো না, আবার দিল 30 মিনিট। 30 মিনিটে যখন রেজাল্ট আলো না, আবার ড্র, আবার বলতেছে প্যালান্টিক শট করো। প্যালান্টিক মারা মনে করলো এটাও সমান সমান হবে, কিন্তু দেখা গেল আস্তে আস্তে ফ্রান্স ডিবিট হলো, আর্জেন্টিনা বিজয় হলো। গতকালকে আমার শিবগঞ্জ মাহফিল ছিল, বাড়ির যাওয়ার সময় দেখি হাই সর্বনাশ, হাজার হাজার লোক প্রজেক্টরের সামনে খেলা দেখে। আর্জেন্টিনার পার্টিরা এখনো গিঞ্জিগাঁও দিয়ে ঘুরিচ্ছে, লাফাচ্ছে। কি সমর্থক! অথচ একটা কোরআনের পক্ষের লোক যদি নির্বাচনে পাশ করে, তার পক্ষে লাসার লোক নাই, মিছিলের লোক নাই। আর কোনটিকার ইহুদি, নাসারা, খ্রিস্টান, তারা বল খেলার পক্ষ নেওয়ার কারণে আজকে বাংলাদেশের যুবকদের ঘুম হারাম। ওই গিঞ্জি গাঁও দিয়ে ঘুরিচ্ছে। নবীর সুন্নত মুকত নাই, আর্জেন্টিনার সুন্নত গাঁওয়াত দেয়া ঘরে। এগুলা যদি বাটাম না ফাটাই কি খুশি কথা কয়। বাংলাদেশে গত রাত্রিতে যত লোক ফাইনাল দেখেছে, এই লোকগুলি যদি কোরআনের পক্ষে এইরকম ধুমধাম করে যদি মিছিল করত, আমার দেশে কোরআন বিজয় হয়ে যেত। কিন্তু কোরআনের পক্ষে কথা বলার লোক নাই। যারা না কথা বলে তার করক ধরে লিয়ে যা 14 শিকর তোলে। ঠিক তে এখন কলেন কে শান্তি আছে। আল্লাহ কোরআনে বলছেন, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। কার কথা? আপনারা কি কোরআন মানতে চান? কারা কারা মানতে চান দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো এই ঘরে ঘরে সংসদে দালো। আপনি কোনটি ইমামতি করেন? আপনি আল কোরআনের আলো সংসদে দালো। হ্যাঁ কতক্ষণ? এই কোরআন যদি সংসদে না যায়,
চুরি বন্ধ হবে না, জানা বন্ধ হবে না, সুদ হারাম হবে না, পর্দা ফরজ হবে না, জাকাত চালু হবে না, মহিলার বল খেলা বন্ধ হবে না। কি হুজুর, এই যে সিনিয়র অফিসার কৃষি ব্যাংকের, ইনি এনার সই দিয়ে কমপক্ষে 100-500 লোক সিসি লোন পাস করে দিয়েছে, তাইনি? এই কিয়ামতের দিন হলে সিসি লোন পাঠিক হাসর ময়দানে এক কানিট খাড়া করবি, এই তোরা এটি থাক, তুর্কির পরে দেখে নেব। হাসরে মোটমাট যখন চলে যাবি জান্নাত জাহান্নামত, তখন ওই কজন এক ডাক দিবি যে বাংলাদেশে কতগুলো সিসি লোনের পার্টি আছে। তখন আল্লাহ কবি তুই কত হাজার কোটি দরকার আছে, সিসি পাস করে দেওয়ায় কতবার। সুদের অর্থনীতি যদি মানে কেউ যদি সুদ খায়, আল্লাহ বলেছেন তোমার ঈমান থাকবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না, কথা ঠিক কিনা? ওযু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, কিন্তু বাংলাদেশে ঈমান ভঙ্গের কারণের বক্তৃতা কেউ করে না। বলুন তো, ওযু করার পর যদি পেছনের রাস্তা দিয়ে বাতাস বাড়ায়, ওযু থাকে? যেরকম থাকে। নামাজের নিয়ত বাঁধার পর সূরা ফাতিহা তেলাওয়াত হচ্ছে, এমন সময় যদি ছেলে ডাক দেয়া বলে, আব্বা, আব্দুর রহমান চাচা আমাকে রে গরু খরচ নিয়ে যাচ্ছে, ওই সময় যদি বেটা যদি বাপে যদি বলে বেটা ও থামবার আমি নামাজটা পড়ি, আর নামাজ থাকবে? কতক্ষণ? আপনি রোজা আছেন, দুপুর সময় খুব পানি পিপাসা লেগেছে, আপনি যদি স্ত্রী বলেন পানির স্ত্রী একটু চিনি দিয়া লেবু দিয়া একটু আমাকে শরবত বানায় দাও, ওই সময় এক গ্লাস শরবত খেলে কি রোজা থাকবে? তাহলে রোজা থাকে না, কিছু খালে আপনার ওযু থাকে না, বাই ছাড়লে, আর নামাজ থাকে না কথা বললে, তাহলে ঈমান থাকে না কি করলে? কেশক শোনেননি? সুদের অর্থনীতি যারা মানবে, এই লোকগুলি সুদের অর্থনীতি মানার কারণে, সুদ খাওয়ার কারণে, সুদ দেওয়ার কারণে ওই লোকটার সাথে সাথে ঈমান চলে যায়। 40 বছর আগে ঈমান চলে গেছে সুদের টাকা নেওয়া দেওয়া করার জন্যে, ওই এখন পর্যন্ত টুপি মাথার দেয়া আছে। এখন টুপি মাথা ঘুরছে, আল্লাহ কোথায় তোর ইমানই না রে, তুই টুপি কি দেয়াছ মাথার? কত কনে পারে, কত কনা? আচ্ছা, আল্লাহ কি আমরা দেখা মানুষের ভয়ে হক কথা চুপ করে থাকি, আল্লাহ কি আমাকে কারু ভয় করায়? কারু ভয় করে? করে না। তাই ঈমান ভঙ্গের কারণ, একটা মানুষের যদি ঈমান নষ্ট হয়ে যায়, হাজারো কোরআনের বক্তব্য দিলে ওই মানুষের কোনোদিন ঈমান মজবুত হয় না, বরঞ্চ পূর্ণভাবে আল্লাহর হুকুমকে মানতে হবে আর নিষেধগুলিকে বর্জন করতে হবে, তবেই কোরআন দেয়া ওই মানুষের ঈমান উপকার হবে। নবীজির কোরআনের মাহফিলে বেশি মানুষ দরকার নেই, যে কয়জন আছেন এই কয়জন আর আল্লাহর পক্ষে স্লোগান, আল্লাহর পক্ষে হুকারি ধরার দুইটা থাকে, আপনারা কয়জনই বেহেশত যাবেন, জোরে কোন সুবহানাল্লাহ। বেশি মানুষের দরকার নাই, এত মানুষ আল্লাহ রসুলের বাপও পায়নি বদরের যুদ্ধে। কি 313 জন সাহাবীর ঠেলার চোটে 1000 কাফের কুপাকার, আবু জেহেল প্রথম দিনই ধরাশায়ী। আমরা হুঙ্কার দিতে পারি না। এই দেশে 5,12,000 মসজিদ আছে, এই বাংলাদেশে 5,12,000 মসজিদ আছে। ফজরের আজানের সময়, আজানের পর 12 জন 14 জন বিদ্যুৎ মানুষও কোনো দুম্মত হয় না, অথচ ভোটের সময় কয় আমার বাড়িতে 5টা ভোটার। কথা কনা রে, তাহলে 5টা ভোটার আর কি 7 বছরের বয়সের? এরা হয়তো 40, 42, 18। তাহলে যারা ভোটার তারা 18 বছরের, উই যদি নামাজ না ধরে তাহলে 8 বছর হলে ওই বেনামাজি।
তাহলে এতগুলা মানুষ একটা বাড়িতে আছে, অথচ একটা বুড়া ওই জুম্মার দেয়া করছে, ঠকিস না ঠকাস, ঠকিস না ঠকাস। তাহলে আমরা এত বক্তৃতা করছি, বাংলাদেশে 5,12,000 মসজিদ আছে, এই যে তাবলিগের ভাইরা কি সুন্দর মানুষ দেয়া পেলিচ্ছে, চলেন ভাই জুম্মার চলেন, কত মনে গা। আচ্ছা কোন তো আপনি এখান থেকে তিলেকপুর থেকে বগুড়া যাবেন, তাহলে একটা বাসত চড়িতেন 50 জন লোক, ড্রাইভার বাসের ওই যে সরণি নেয় চাবি, চাবি অন করছে, কিন্তু সেলফি স্টার্ট হচ্ছে না, খালি তার মানে আর স্টার্ট হচ্ছে না। তখন 5-7 বার করার পর ড্রাইভার বুঝবি যে আমার গাড়ির ব্যাটারির সমস্যা, সেলফি স্টার্ট হচ্ছে না। তখন বলি ভাই আপনারা যুবক 15-20 জন মানুষ না নামেন, তো নামে আনা গাড়ি ধাক্কা দেন। কি দেন? ধাক্কা। ওই ধাক্কা দিতে দিতে রাইকালি বাসে, তাও স্টার্ট হচ্ছে না। আচ্ছা পাগল যারা, ওরা পেলে পেলে কি ভেড়া গ্রাম নিয়ে দেবে? ওরা তোর বাবা তুই ভাড়া লিচি টাকা দে, তো আমি হাইটিয়া বগুড়া যাবো, তোর গাড়ি পেলা দেওয়ার ভাববো না। হ্যাঁ কত কর একজন নামাজ পড়ে না, ওরা বাড়ি বাড়ি যা পেলিচ্ছি আমি, চ ভাই জুম্মার চ। আর কয়দিন পেলবো, ওর তো সেলফে স্টার্ট হচ্ছে না, ওর সেলফ খারাপ, ওর ব্যাটারি খারাপ। আজান হওয়ার পর যে মানুষ মসজিদে যাবে, হাজির হবে, সাথে সাথে মুয়াজ্জিন ইমাম বুঝতে পারবে এই লোকটার ব্যাটারি ভালো আছে, সেলফ স্টার্ট হয়ে গেছে। আর যাক পেলে পেলে জুম্মাত নিয়ে যায়, এর সেলফ স্টার্ট হয় না, এর ব্যাটারি খারাপ। আমার আল্লাহ বলেছেন এর ব্যাটারি সচল করার জন্যে আল্লাহ তাআলা রাষ্ট্র শক্তিকে বলেছেন, তোমার যদি শক্তি থাকে তুমি 4টা কাজ করো, তারই 1 নম্বর হবে নামাজের আইন চালু করা। রাষ্ট্র শক্তি যদি মুয়াজ্জিনের আজানের পর আইনের মাধ্যমে দেশে নামাজ কায়েম করে দেয়, আজান হওয়ার সাথে সাথে তামাম ইমানদারেরা সেলফি স্টার্ট হয়ে মসজিদে হাজির হবে। একটা মানুষ কতক্ষণ পেলে পেলে সংসার করান যায় কোন তো? হ্যাঁ, এটা পাগলের বুদ্ধি। আল্লাহর কোরআন বলেছে সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন দুনিয়ার কোন মুসলমান যদি তুমি ক্ষমতায় যাও, প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টি দফা চালু করবা। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর জাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4র্থ নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোন সরকার জমিনে যদি চালু করে দেয়, আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমিন। ওযু ব্যক্তিগত ইবাদত, নামাজ হলো রাষ্ট্রীয় ইবাদত। জোরে বলুন ঠিক কিনা? নামাজ যদি দেশে কায়েম সরকার না করে, কোনো বক্তৃতা দিয়া হাত ধরে পাও ধরে নামাজ হবে না। আপনি যতই নামাজি হন, আপনার বেটা আপনার ছেলে বেনামাজি হতে বাধ্য। যার কারণে বাংলাদেশে একজন পিতা 42 বছরত নামাজ ধরে, ওর বেটা 62 বছরত নামাজ ধরে, তার বেটা 72 বছরত নামাজ ধরে। ধরে কোন ঠিক কিনা? নামাজ তো এইভাবে হাত ধরে পাও ধরে পড়ানোর কথা নাই। আজকের দিনে যদি বর্তমান প্রধানমন্ত্রী নামাজের আইন পাশ করে বলতেন আজ থেকে বাংলাদেশে নামাজকে আইনের মাধ্যমে ফরজ করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে ফাতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজত। ও ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যারা আছেন আপনার মহল্লায়, আপনার মসজিদের আন্ডারে যারা আছে ইমানদার, কে কে বেনামাজি, আগামীকাল 8টার ভেতরে তিলেকপুর আক্কেলপুরের থানা ওসির কাছে আপনি জমা দিয়ে দেন।
সরকার যদি আইন করে, আজকে রাতের 4:45টার সময় বেনামাজির বাবা, বেনামাজির মা, বেনামাজির বউ বেনামাজিদেরকে ডাক দিয়ে বলবে, বাবা ওঠে রে, ও নইমের বাপ তুমি ওঠো। তোমার যদি 14 শিখর যাওয়ার যদি ইচ্ছা না থাকে, তুমি অজু করে মুয়াজ্জিনকে ডাকিলে জুম্মাত যাও। আর যদি ডেলি 420 টাকা জরিফনা দিবার পারো, 15 ঘন্টা যদি হাজত খাটতে পারো, তাহলে তুমি শুয়ে থাকো। এই করে তামাম বেনামাজির অভিভাবকেরা তাদেরকে ডেকে তুলে দিত। আর মুয়াজ্জিনের আযান লাগতো না। 3টার সময় মুয়াজ্জিনের বাড়ি ঘেরাও করে বলতো, মুয়াজ্জিন সাহেব ওঠেন, আযান দিবেন না। মুয়াজ্জিন বলে, আমি তো মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি, আমাকে 3:30টার সময় জাগে তোলে মোবাইল, তুমি কে 3টার সময় এসে বলতেছ, কারণ কি? কয় চলেন আগে ভাগে যা মসজিদত থাকবো। ওই বেনামাজিরা জানে মুয়াজ্জিন দেখে জুম্মাত নিয়ে গেলে আমাদের নাম থানায় দিবে না। এটা আল্লাহর আইন। চেয়ারম্যান মেম্বার যদি মেম্বারের কথা প্রধানমন্ত্রী বলতেন, তাহলে যারা বেনামাজি ওরা ভোট তো দিছে, পারলে নামাজি লোকের নাম দিত। কতক্ষণ নাগা? হ্যাঁ, নামাজ হলো রাষ্ট্রীয় আবাদত, অজু হলো ব্যক্তিগত আবাদত। আজকে বাংলাদেশে নামাজ কায়েম নেই, খালি বক্তৃতা হচ্ছে, যতই বক্তব্য হচ্ছে বক্তার বেটা বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মোতাল্লির বেটা টিফুল বেনামাজি, হাজির বেটা অজুই জানেন। খোঁজ বেটা দেখেন, হাজার হাজার হাজি আছে, ওরকে বেটারা নামাজ পড়ে। চলেন এখনই খোঁজ নেবো, চলেন দেখেন। আজান হয় জুম্মাত, মানুষ নেই, বিরাট সভা। দেখে নামাজ পড়ার কথা কোরআনত কোনটি নাই, বরং আজান হবি, আইন থাকবি, মানুষ ধিনরা দৌড়ে দেবি জুম্মার। কি এই স্যার লোন দিছে একজন, এনার চাকরির সময় লোন দিছে, কিস্তি খেলাপ করছে, সাথে সাথে তার নামে মামলা করছে। কি ওকে ধরে লেদা কোর্টতে ডগর তুলে, আপনি কেন কিস্তি খেলাপ করছেন, আপনি দেবেন না? আমি দেবো কোন, আমার টাকা নেই, কিচ্ছু নেই। 6 মাস জেল দিয়ে দিয়েছে। এখন ইমাম মুয়াজ্জিন কি ওই কাম করে পারবি? এই তুমি আমার মহল্লাত বাস করো, তুমি আদান হয়, এই যে আদান হয় প্রতি বছর একটা মসজিদে 1825 বার আদান হয়। একটা মসজিদে একটা গ্রামের মানুষ 1825 বার আদান শোনে। ওই মাত্র শুক্রবারে 52 দিন নামাজ হয় শুক্রবারের বছরে, ওই 52 দিন জুম্মাত যায়, আর কোনো দিন ওই জুম্মাত যায় না। তুই সারা বছর পড়িস না, তোর একক তো পরে লাভ কি? সপ্তাহে 35 বার খাওয়া লাগে। কয়বার? সপ্তাহে মানে 3 7টা 21 বার ভাত খাওয়া লাগে। একদিনে 3 বার, 7 দিনে 21 বার খাওয়া লাগে। তুই 7 দিনে একবার খা, থাকতো মরদ থাক, একবার খায় থাক। তুই খাওয়ার সময় 3 বার খাবো, কার খাস? কতক্ষণ? আপনাকে 1 কোটি টাকা দেওয়া হবে, একটা জিরার চাউল, একটা কাটারির চাউল, একটা 49 ধানের চাউল পৃথিবীতে বানিয়ে দেওয়ার একটা শক্তি নাই। একটা চাউল যে জাতি বানাবার পারে না, তারই গরম। আল্লাহ মানি না। গড ইজ নট, মাইট ইজ রাইট। নো চিন্তে, ডু ফুর্তি, খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করো, মারো আর ধরো। ঠিক কিনা? খালি একটা কিডনির না পাম্প কমে দিবে আল্লাহ, তাহলে করতে চান নাই বাবা, আর নাই। এরই গরম। এইগুলি নিয়ন্ত্রণ করে কে? কে নিয়ন্ত্রণ করে? কেন আপনি বিছানায় শুয়ে থাকলেন? কেন নামাজ পড়লেন না? কেন আল্লাহর পক্ষে কথা বললেন না? বলেন। আমার ভাইরা, কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলুহুমা মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন।
আবার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি মানুষের ভেতর থেকে অর্ধেকের বেশির জন্য জাহান্নাম সৃষ্টি করেছি। যাদের অন্তর আছে বুঝাই বোঝে না, চোখ আছে দেখাই দেখে না, কান আছে শোনাই শোনে না, এই লোকগুলি মানুষ নয়, এরা উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জন্তু। কিন্তু আল্লাহ বলেছেন, বান্দা চতুষ্পদ জন্তু ডানে কোলে ডানে যায়, বামে কোলে বামে যায়, র কোলে থামে, হ কোলে থামে। পানির ভিতর মহিষকে নেমে দেওয়ার পর মাথায় যদি পানটি দেয়া আঘাত করে মালিক বলে ডুব ডুব ডুব, মোষ পানির ভেতর ডুবকি মারে। তাহলে বোঝা যায় মোষের একটা বুঝ শক্তি আছে। আর যে মানুষটাকে 270 কোটি টাকার মালামাল দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, যে মানুষটার দুটা চোখ মাত্র 50 গ্রাম ওজন, এখনই বিক্রি করলে 3 লাখ, কিডনি হাফ কেজি 3 লাখ, এরপরে কানের ভেতরে 2টা গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরার ভেতরে 4,500 কোটি সেল আল্লাহ তাআলা দিয়েছেন। এই কোনো রকমের ঝালাই করা লাগে না, কোনো পার্সপাতি বদলান লাগে না। এই কানের ভেতরে ইথারের মেশিন যে আল্লাহ সেট করে দিয়েছেন, এই কান দিয়ে শুনতে পায়। এট এ টাইমে যদি 5 জন ব্যক্তিকে আপনাকে ডাক দেয়, বাবা মা দাদা দাদি নানা নানি খালা, এই 7 জন ব্যক্তি যদি এট এ টাইমে ডাক দেয়, আপনার কান বলে দেবে ওইটা বাবা, ওইটা মা, ওইটা দাদা, ওইটা দাদি, ওইটা নানা, ওইটা নানি, ওইটা আমার খালা। যার এই কানের গোস্তের ইঞ্জিন দুর্বল, তাকে দুনিয়ার সব মানুষ বলে ঠসা। হ্যাঁ, এরপরে কান শুধু নয়, মানুষের মুখের ভিতরে একটা জিহ্বা আছে, নরম জিহ্বা, যেটা দিয়ে মিথ্যা কথা বলি, যেটা দিয়ে নাশকরি করি, যেটা দিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলি, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলি, ইসলামের বিরুদ্ধে কথা বলি। এই গোস্তের টুকরা এত দামি, এত দামি, দুনিয়ার যত বড় ডায়াগনস্টিক সেন্টার আছে, পিত্তথলি আছে, রক্ত প্রস্রাব আছে, যত পরীক্ষা নিরীক্ষা আছে, ডাক্তারের কাছে গেলে রিপোর্ট দেয় আগামীকালকে দিবে, আজকে দিলে একদিন এক রাত পর পাওয়া যাবে। কিন্তু প্যাথোলজি মেশিন জিহ্বা মানুষের ভিতরে এমন একটা সেট করে দিয়েছেন, হাজারো রকমের খাদ্য যদি জিহ্বা দেন, নিমিষের ভিতরে রিপোর্ট দেয়া দেয়। এই জিহ্বা পাওয়ার পরে আল্লাহর পক্ষে কথা বলি না, আল্লাহর কথা শুনে সুবহানাল্লাহ পাঠ করি না। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা ও বান্দা, অন্তর আছে বুঝাই বোঝো না, চোখ আছে দেখাই দেখো না, কান আছে শুনাই শোনো না, এই লোকগুলি কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। আজকের বাংলাদেশে মানুষগুলি প্রতি বছর কমপক্ষে 5 কোটি মাহফিল হয়। একটা করে মাহফিলে যদি একজন লোক ভালো হতাম, গতবারে 5 কোটি ভালো হয়ে গেছে, এইবার 5 কোটি, 10 কোটি, আগামী বছর 5, 15 কোটি, তারপরে বছর 5, 20 কোটি। বাংলাদেশে 17 কোটি ইমানদার, তাহলে ভারতের থেকে 2 কোটি ধার করা লাগবে। দাদা তোরা আয় ভালো হয়ে যা। কিন্তু দেখা যায় বক্তার বেটা বেনামাজি, সভাপতির বেটা বেনামাজি, কত কোনে গা আসল কথা কইলি চাচা মেম্বরের থেকে নামো, হুজুর টিবেন কি আপনি এই দিক থেকে? একটাই কাজ, কোটি কোটি বছর বক্তব্য দিয়ে জানা হবে, 1 মিনিট যদি আল্লাহর আইন কায়েম করা হয়, হাজার হাজার কোটি কোটি ওয়াজের চেয়ে বেশি কাজ। সব করবি, আপনি কে কোন দল করবেন কি করবেন করেন, কিন্তু মাত্র না জায়গা বাদ দিয়ে, না ঠেলা দিয়ে জায়গা বার করে ওটি আপনার বলা লাগবে আমি কোরআনের আইন চাই। কতক্ষণ কোরআনের আইন যদি দেশে চালু হতো, আমার দেশে নামাজ কায়েম হতো। ধরে কোন আল্লাহু আকবার। তাহলেই মসজিদগুলার আবার উপরে ছাদ করা লাগতো, বাহিরে জায়গা বানানো লাগতো, কারণ এত মানুষ ধরবে কোথায় কি? কিন্তু আমাদের ওই যে নামাজ যায় না, কারণ কি? গেলেও লাভ নাই, না গেলেও কেউ কিছু কয় না। হাফিজের মাথার পাগড়ি আমরা পিছিয়ে দিই, প্রধান বক্তার সভাপতি লাগে পিছিয়ে দেয়, কি হুজুর দেয় না? আবার
ওই হাফেজের বাপের মাথার টুপি, জাগিরদের মাথার টুপি। তখন আপনারা শ্রোতারা কন, আহ কি ভাগ্য রে, উমুকের বেটা হাফেজ, শান্তি পান না? কিন্তু এই হাফেজ আবার দাওরা পাস করে, কামেল পাস করে মিশর আজহার বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শিখে এলো, না মদিনা ইউনিভার্সিটি, না হয় কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শিখে আছে। যখন ওই কোরআনের যেটা মুখস্থি করছিল ওরই মধ্যে যখন কথা কয়, ও কি ধরে নিয়ে যা, যারাই টুপি মাথা দিয়ে দিল ওরাই ধরে নিয়ে যা দিল তুল। কথা কোন টাকা? এইটা আবার কোন পোষণ? যা শিখবি তা খবর দেবে না। এই তো দুরবস্থা। কুষ্টিয়ার আমির হামজা পিচ্ছি চ্যাংরা, কোরআনের হাফেজ, ওই ভেতর থেকে আসল কথা কয় দিকে আউট, গেট আউট। তারই মধ্যে আবার আমাকে রেটকের ঘোষক, এ আমার নাম ঘোষণা করলো না, ওনার নাম কি আছে না গেটে? ওই দে কি সারা বাংলার উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী, এগুলো কথা কয়া কয় আমাকে ধরে নিয়ে যাচ্ছে। কে কবার কথা? এই কথা কোন খবরদার, এগুলো পাম্প পট্টি লাগাবেন না, এগুলো পাম্প দেওয়া। এ আপনাকে রানীনগর নওগাঁ জেলার রানীনগর একটা সভা লিছি গতকালকে, সেটা করছে যে না ওই লোকের সভা চলবে না, আমাকে সভা করবে দেবে না, দেব না। আপনি কি করবেন? 30শে ডিসেম্বর আমাকে হেলিকপ্টার দেয়া এরুলিয়া বান্দিগের বাড়ির নন্দীগ্রাম থেকে হেলিকপ্টার দিয়ে ওটি নিয়ে দেবি, সব জায়গায় গেছে, করছে কোনো অনুমতি দেওয়া যাবে না। কিসের হেলিকপ্টার? ওরা টাকা দিবি 70,000 টাকা ভাড়া, আমাকে সরবের দেবে না। কথা কোনে গেরা? আমার থানা 5-6টা সভা লিছি, 2টা করেছি, করছে না যুক্তিবাদীরা সভা চলবে না। মানে আমাকে যা করছে তাই শুনিচ্ছে মানুষ। এগুলো হচ্ছে বলতে এই দেশে ইসলাম পরাজিত, অন ইসলাম বিজিত। আল্লাহ কোরআনে বলছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আমার আল্লাহ বলেছেন, যখন আমি আল্লাহ আমার সাহায্য এসে যাবে, ইসলামের বিজয় হবে, ওই সময় দেখতে পাবে মানুষ দলে দলে ইসলামের ভেতর প্রবেশ করছে। জোরে কোন মারহাবা। এই বক্তৃতায় বাংলাদেশে হাজার হাজার আলিম ওলামা করতেছে, ইসলামের বিজয়ের অর্থ করে না, খালি বলতেছে যখন আল্লাহর সাহায্য এসে যাবে মানুষ দলে দলে আল্লাহর দিকে যাবে। ইসলাম যে জীবন ব্যবস্থা, আমার বাংলাদেশে ইসলাম বিজয় নাই। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী আজ থেকে 1500 বছর আগে হঠাৎ করে একদিন মক্কাতে যখন নবুয়ত পেলেন, এক এক করে 11.5 বছর হয়ে গেল। আল্লাহর রসুল একদিন কম্বল বগলের নিচে দিয়া কাবাস ঘরের ছায়ার ভেতরে আরাম ফরমাচ্ছেন। হঠাৎ করে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা নাসরুল্লাহ। হে আল্লাহর রসুল, আপনার উপর শান্তি বর্ষণ হোক। আপনি বলুন তো আল্লাহর সাহায্য কবে আসবে? আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? মার খেয়ে নির্যাতন হয়ে আমাদের অস্তিত্ব গুঁড়ো হয়ে যাচ্ছে, হুজুর আপনি কি দোয়া করবেন না? নবীজি সোজা হয়ে বসলেন, বললেন, খাব্বাব এত তাড়াহুড়া করছো কেন? তোমার এত তাড়াহুড়া কেন? আমাদের পূর্বে যারা কলিমার দাওয়াত দেওয়ার জন্য পৃথিবীতে এসেছিলেন, তাদের কাউকে করদ দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে, কাউকে লোহার চিরুনি দিয়ে শরীর থেকে গোস্তগুলি হাড্ডির থেকে পৃথক করা হয়েছে, কাউকে উত্তপ্ত
তেলের ভেতরে ছেড়ে দেওয়া হয়েছে। রে খাব্বাব, খবরদার খবরদার, তাড়াহুড়া করো না। সেদিন বেশি দূরে নয়, যেদিন হাসানা থেকে হাজরামউত পর্যন্ত একটা ষোড়শী যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্য নিয়ে একা একা পথ চলবে, যাবে আসবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কাউরো ভয় থাকবে না। সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয় রে খাব্বাব। খাব্বাব, তুমি জানো না সেদিন বেশি দূরে নয়? এই কথা বলার সাথে সাথে রসুলকে আল্লাহ তাআলা ওহী দিয়ে জানিয়ে দিলেন, হে আমার মুহাম্মদ, হে আমার হাবিব, হে আমার নবী, আপনি দয়া করে আমার কাছে একটা দোয়া করুন, আমি আপনার এই ব্যবস্থা করে দেব। বলে কি দোয়া করব? জিবরাইল এসে বললেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকিন ওয়াখরাজনি মুখরাজা সিদ্দিকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী আপনি দোয়া করুন, হে রব আমাকে একটা রাষ্ট্র শক্তি দান করুন, না হয় অন্য একটা রাষ্ট্র শক্তি দেয়া আমাকে সাহায্য করুন। আল্লাহ রসুল যখন এই দোয়া করলেন, যিনি দোয়া করতে বললেন তিনি তো দোয়া কবুল করেছেন। ধরে বলুন ঠিক কিনা? 11.5 বছর আগে, 11.5 বছর মক্কায় থাকলেন উনি। এই চিন্তা করলেন কিভাবে এই জাতিকে বাঁচান যায়। এতগুলি লোক, 130 জন লোক বানালাম, আবু বকর, উমর, ওসমান, হযরত আলীর মতো নেতৃস্থানীয় লোকেরা তৈরি করলাম। আমি নবী নিজে রসুল, তবুও মক্কাতে শান্তি হলো না। এইবার মক্কার ঘরে বসে উনি বলছেন, বাহিরে বসে বলছেন, আল্লাহ আমাকে একটা রাষ্ট্র শক্তি দান করুন, না অন্য একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করুন। আল্লাহ তখন বললেন, রসুল অবশ্যই আপনাকে দেয়া দেব, একটু ধৈর্য ধরেন। কয়েকদিন পরে জিবরাইল দিয়ে বলে দিলেন, হে রসুল আপনি দেরি করবেন না, অমুক মাসের অমুক তারিখে মক্কা ছেড়ে মদিনায় আপনাকে যেতে হবে। জোরে কন্যা মারহাবা। 11.5 বছর বয়সে, নবুয়তির বয়সে মক্কাতে এত জটিল পরিস্থিতি শুরু হয়ে গেল। ইসলামের কথা বলা যায় না, ঘরে ঘরে চুপ থাকে, এমন অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবীরা নির্যাতিত হতে লাগলো। হঠাৎ করে আল্লাহ রসুলের কাছে ওহী এসে গেল, ও আমার হাবিব, মক্কা থেকে আপনাকে, তখন রসুলের নবুয়তি বয়স হলো 11.5 বছর। উনি দিক বিদিক হারিয়ে উনি চিন্তা করতেন, সর্বনাশ, এই জন্মভূমি ছেড়ে যাব। এই মক্কাতে 2 জন লোক আমার সবচেয়ে বড় দুশ্মন, একজন হলো আবু জাহেল আর একজন হলো উমর ইবনুল খাত্তাব। এই 2 জন লোক এত শক্তিশালী। আমি মুহাম্মদ, আমি যদি 2 জনের একজন যদি আমি আমার দলে পাইতাম, এই মক্কাতে কোরআনের কথা বলতে আমি থাকতাম, আমি কখনই মদিনায় যাওয়া লাগতো না। গভীর রাত্রিতে দোয়া করলেন, আল্লাহ, ও আল্লাহ, আবু জাহেল কিংবা উমারকে আমার দলে দিয়ে দেন, উমারকে দিয়ে দেন। কিন্তু আবু জেহেল আইন করছে, কে আসরে মক্কাতে 100 উট পুরস্কার দেব, মুহাম্মাদের মাথা কেটে আমি আবু জাহেলের হাতে দেবে, সাথে সাথে পুরস্কার দিয়ে দেব। কেউ সাহস পেল না। খাত্তাবের বেটা উমর, 26 বছর বয়সের একজন দুশ্চরিত্রের একজন যুবক, তরবারি উঁচিয়ে বলল, আবু জাহেল তোমার ওয়াদা যদি ঠিক থাকে, আমি নিমিষের ভিতরে আব্দুলের বেটা মুহাম্মাদের মাথা কেটে তোমার হাতে দিতে পারবো। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ ওই সময় বুঝেছিলেন মক্কা নয়, তামাম পৃথিবীতে উমরের পর আর একটা দ্বিতীয় সাহসী লোক ছিল না। আল্লাহ বুঝতে পারলেন, এমন সাহসী লোককে যদি আমি ইসলামের ভেতরে ঢুকায় দিতে পারি, আল্লাহর ইজ্জতের কসম, এই জমিনে আল্লাহর দিন বিজয় হয়ে যাবে। কি কি সাহস! আল্লাহ বেলালকে, উমায়ের, খাব্বাব, কত গরিব মানুষ ছিল, তারিখের কথা রসুল বলেনি, বলছে কার কথা? উমারের কথা। আমার ভাইরা, রসুল দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন, আবু জাহেলকে বাদ দিয়ে দিলেন।
ওমরকে দিয়ে দিলেন, ওমর তোমাকে হেদায়েত নিতে হবে, তোমাকে আমি হেদায়েত করব। যতই তুমি তরবারি নিয়ে আমার হাবিবের কাল্লা কাটতে যাও না কেন, তোমাকে হেদায়েত করব কে? আল্লাহ। আমি আল্লাহ হেদায়েত করব। তরবারি নিয়ে চলে যাচ্ছে, মাঝপথে দেখা হলো নঈম নামের ব্যক্তির সাথে। নঈম রে, ও নঈম, তুমি রাস্তা কেন ব্যারিকেড দিলে? বলে আমি এই জন্য ব্যারিকেড দিয়েছি, দ্বীপ্রহের রোদের সময় তরবারির ঢাক চিকমিক করছে, তুমি দীপ্ত বেঁধে এত উগ্র মজা যে তুমি কোথায় যাও? বলে তুমি রাস্তা ছেড়ে দাও, আমি যাব মুহাম্মাদের মাথাকে কাটার জন্য। কেন কাটবে? বলে সে একটা ধর্মের প্রবর্তক হয়েছে, আমাদের কথা আর শোনে না মানুষ, সব মানুষ তার দলে চলে যায়, তাড়াতাড়ি রাস্তা ছেড়ে দাও, আমি তার মাথা কাটবো। নঈম বললেন উমর খবরদার, তোমার দুঃসাহস কখনোই তোমার সফলতা আনবে না। তুমি কার মাথা কাটবে? যার মাথা তুমি কাটতে যাচ্ছ তার উপর ঈমান এনে তোমার বোন আর ভগ্নিপতি, ওই যে দায় দেখো ঘরের ভিতরে কোরআন পড়ছে, তুমি চলে যাও, তুমি মুহাম্মাদের মাথা না কেটে আপন ভগ্নিপতি আর বোনকে তুমি ঘুরাই আনো। জোরে কন্যা মারহাবা। উমার রাগ বেড়ে গেল, কিরে তাই তো কথা, আমি তো কাল্লা কাটতে যাচ্ছি, তারই উপর ঈমান এনেছে আমার ভগ্নিপতি বোন। আর দেরি করলো না, তাড়াতাড়ি করে চলে গেল ওই বোন ভগ্নিপতির বাসার দিকে। নিকটবর্তী হতে না হতেই ভেতর থেকে কোরআনের আওয়াজ আসতে থাকলো। সূরা তোহার 124 নম্বর আয়াত তেলাওয়াত হচ্ছে, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। ভেতর থেকে আওয়াজ আসলো, এ দুনিয়ার মানুষেরা, কোরআন শোনার পর মুখটা বুকটা অ্যাবাউট টার্ন করবে, কোরআনের নসিহত অনুযায়ী চলবে না। আমি আল্লাহ বলে দিচ্ছি, দুনিয়াটা তোমাদের জন্য সংকীর্ণ করে দেওয়া হবে। বলুন তো, দুনিয়া কি আমাদের জন্য সংকীর্ণ হয়নি কি? এই যে করোনা আসা 12 গায়ের মাঠ, 4 গায়ের মাঠ, 2 গায়ের ঈদের মাঠের নামাজ পড়া যায়নি। কতক্ষণ? জুম্মার মধ্যে 5 জন নামাজ পড়ছে, মোট মাঠ 5 দিয়া, জুম্মার মধ্যে ঈদের নামাজ অল্প মানুষ লিয়া, তাহলে দুনিয়া কি আটো হয়নি? আবার এমন দুনিয়া আটো আছে, বাবা মরছে করোনা হয়া, বেটা জানাজা করেনি। যদি বেটাক ধরে সালার বস্তার মধ্যে তুলে চেন আটকে দিয়া দড়ি দিয়া কব্বরত নামে দিয়েছে, কেউ ভয়ে লারেনি। আবার মানুষ এত আল্লাহ বিরুদ্ধে হওয়ার কারণে গরু যদি জমির আল দিয়া যেতে মানুষের জমির ধান খায়, এইবার এক কামড় ওইবার এক কামড় দেয় কি দেয় না? মানুষ যখন দেখি আমার গরু মানুষের ধান খায়, তখন মুখত কি দেয়? ঘুমায়। আল্লাহ দেখলো, বান্দা তোমাকে আমি এত সুন্দর করে বানাচ্ছি, মুখটা পবিত্র করেছিলাম, মায়ের নারীর সাথে তোমার নারী আট করে দিয়েছিলাম, তুমি এই মুখ দিয়া বিড়ি খাও, সিগারেট খাও, হোকা খাও, তুমি সুদ খাও, মিথ্যা কথা বলো, তোমার এই মুখ দিয়া যা ইচ্ছা তাই করো, অতএব করুণা না দিলে তোমার মুখত ঘুমাই উঠবে না। ওটা মাস্ক মারে, ওটা ঘুমাই। কথা কন না? আবার আর একজন করছে 20 সেকেন্ড হাত দাও। কয় সেকেন্ড? এতে 20 সেকেন্ড হাত দিলে জীবনে হাত ভালো হবে না। হাত পরিষ্কার করলে কমপক্ষে 2.5-3 মিনিট লাগবে সাবান দিয়া ভালো করে হাত ধুতে। এখন যাই কত 20 সেকেন্ড হাত দাও, তাহলে সাবান এই হাতত লিয়া এইভাবে খালি ঘুরেন লাগবে। হাত কেন সাফ করবেন? হাত সাফ করলে খাদ্য ভালো পেটের ভেতরে যাবে, এটাই তো উদ্দেশ্য। ধরে বলুন ঠিক কিনা? হাত পরিষ্কার হলে পেট পরিষ্কার থাকবে, দেহ পরিষ্কার থাকবে, এটা সঠিক কথা। আমার রসুল 1500 বছর আগে বলেছেন, নামাজ তোমাদের উপর ফরজ করা হয়েছে, 1 ওয়াক্ত নামাজ আদায় করতে একবার ওযু করি, একবার ওযুর সময় হাত ধুই 3 বার। কয়বার? 3 বার হাত ধুই, তাহলে 5 বার ওযু করতে কয়বার? 15 বার। 15 বার হাত ধুইয়া মেলা অফিসার দুপুরের সময় অফিসত টেবিলের তল দিয়ে ঘুষ খায়। মেলা কৃষক গরিবের জমির আল অর্ধেক কাটে লেয় কোদাল দিয়া। তাহলে বোঝা যাচ্ছে 15 বার ওযু করে যে হাত ভালো হলো না, 20 সেকেন্ড ধুয়ে কেমনি ভালো হবে?
কথা কনে বারে কথা কনে গা কেবে আপনারা কি বেজার হচ্ছেন তে জোরে কোন ঠিক কিনা 15 বার হাত ধুয়ে যে হাত ভালো হলো না সেই হাত বিচ্ছি কিনে ভালো হবে না 15 বার হাত দিয়ে যে হাত দেয়া পরের পুকুরে মাছ চুরি করে আমের গাছের আম চুরি করে ডাব চুরি করে এই হাত দিয়ে অন্যায় করে ওজনে কম দেয় এই হাত ভালো করার জন্য আল্লাহ তাআলা কোরআনে আইন দিয়েছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও ধরে কোন আল্লাহু আকবার একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি কেটে দেয়া ডিশের লাইনে যদি দেখানো হতো একটা চোরের মরা বাপও চুরি করতাম না হাত কাটা ছাড়া হাত কাটার আইন ছাড়া হাত ভালো হতে পারে না কি এই হাত ধুলে ভালো হবে না এই হাত অকাম করলে এটি কাটার কথা কে বলছেন আল্লাহ কোথায় হাত কাটা লাগবে না আইন করলে চুরি বাদ দিবি চুরি যাই করবি তারই শাস্তি হবি ভালো মানুষের কোনো ভয় আছে ভাই যেরকম ভয় আছে আজকে বাংলাদেশে জানা হয় কি হয় না আহা হা জানার ঠেলায় বাংলাদেশের পেপার ভারী হয়ে গেছে যদি বল ঠিক কিনা আমার আল্লাহ বলেছেন জানার সঙ্গে সারের আইন বাংলাদেশে যদি কায়েম হয়ে যায় একটা জেনাকার পুরুষের কোমর পর্যন্ত মাটির ভেতর গেড়ে দেন মহিলার সিনা পর্যন্ত গেড়ে দেন আল্লাহর আইনে রাষ্ট্রশক্তি বিচার করলো ডিসেল লাইনে দেখালো বিটিভি এনটিভি এসএটিভি 24 71 75 76 যতগুলি চ্যানেল আছে একটা বিচার যদি দেখানো হতো জানা করা তো দূরের কথা বুড়া বুড়ি সরাসরি যুবক যুবতী জিন্দিগিতে মিস কল দিতাম না আর আমাকে করছে হুজুর জুম্মার জানা বক্তৃতা দিবেন জানাই করবেন না হুজুরের করছে সুর ধরে আমি 44 বছর ইমামতি করছি জুম্মার ওই মেম্বার যখন জানার শাস্তির বক্তৃতা দিই তখন কিছু কিছু লোক কাল লাইনকে নিচ মুখে নেয় তখন আমি বুঝে পারি ই জানার মশটা ওই ভয়ের চটুরে শোনার বাদ দেয় নিচ মুখে সব বলে ইনকে থাকতে পারবো কথা কর জানা কারো জুম্মার যায় আপনি ধরতে পারেন না সবাই জানে ওর ভয়ে গায়ের মানুষ কথা কবার পারে না মুই সারা দরবার হয় না জানা কারা বড় পড়া বানিয়ে ওই গাঁৱত যদি মৌলবী থাকে ওর দরবারের ডাকে না আর ওরই নামে সিয়ার লোক করে থাকে উই না হলে কোনো দরবারের রায় বদলে দেবে খালি একটা বিচার হলে মিস কল দিত না আমার দেশে আমার ওই এলাকাতে একটা যুবক গেছিল ভার্সিটির পরে ওই পড়তে পড়তে যুবক মানুষ তো জানিস তো মোবাইল থাকলে কি হয় হটলাইন হয়ে গেছে বাড়ির গেছে যা ডুব দিবার গেছে মোবাইলে ডাইনিং হচ্ছে টিউবওয়েলে পরে ডুব দিবার গেছে যায় ডুব দিচ্ছে মাও আছে চুলের ভারত মাও সে পাকিস্তান আমলের 8 পাস এখন ওই ম্যাডাম বারবার ফোন দিচ্ছে ও ফোনত পাচ্ছে না উই গোসল করছে ফোন আছে বাড়ির মধ্যে অনুবর্ত ফোন রিংটোন বাজিচ্ছে তো মাও দৌড়ে এসে মোবাইলকে ধরে হাতত দিয়ে দেখে যে লেখা উঠছে ব্যাটারি লো তোর মাও চিন্তা করছে 8 পাস তো যখন ব্যাটারি লো দেখিছে মাও কানত না ধরে উইলিয়াদের চার্জর ঢুকে দিয়েছে এখন ব্যাটা ডুব দিয়ে চলে যাচ্ছে আচ্ছা করছে দিয়ে বা তোর মোবাইল কেমন রিং দিছিল কয়েকবার তা আমি যা ধরবার লেগে দেখি যে ব্যাটারি লো লেখা সেই জন্য চার্জর দিছি বা কথা বোঝেন তার মানে কি তখন ওই ছেলে আয়তাল কুর্সি করে বকত ফোঁদেছে যাক আল্লাহ বাঁচাছে কি বুদ্ধি ওর ওই করছে কি ওই মেয়ের নাম্বার তুলে এখন নাসিমা রহিমা হাজেরা এগুলা লিখে যদি সেভ করে তাহলে ভাই বাপেরা কবি কে তোর মোবাইল মেয়ে ছেলের নাম কে কি বুদ্ধি ওই ব্যাটারি লো লেখে সেভ করে তুলবে
বাংলাদেশের মানে এই যে শীত আছে, বাংলাদেশের যুবকের খালি শান্তি আর শান্তি। ল্যাপের মধ্যে ডুবকি মারা ওটি বালিশের মধ্যে ইঙ্গে কাজ করেছে, ওটি লেগে লেগে ইঙ্গে ঠেলা মারছে, চলে গেছে আক্কেলপুর। ওই ম্যাডামের কাছে কিরিং করে বাইরে উঠছে মেসেজ, উনি আবার লেগে পেলা মারছে, চলে যাচ্ছে তিলেকপুর। জানলা দরজা বাড়ির গেট সব আটকানে গেল কুমিন্দে। কতক্ষণ সারা রাত এইভাবে চরিত্রহীনের কাজ হচ্ছে, আর আমরা করছি আবার ব্যাটা নামাজ পড়ছে, ইয়া শুয়ে আছে ঘুম পাড়িচ্ছে। ওই ঘুম পাড়ার মরদ লয়। কলজা আপনি একা একা নামাজ পড়লে হবে না। আজকে জাতিকে যদি ইসলাম না শেখান, চরিত্রবান যদি না বানান, আপনার আমার মুক্তি কবরে হবে না। আমার নবী বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালিয়াদু লাহু। রাসূল বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। 1 নম্বর সদকায়ে জারিয়া, 2 নম্বর নেক আমল, কোরআনের কথা ইলম, এর 3 নম্বর হলো নেক সন্তান। এই 3টা কাজ দুনিয়ার কোনো মানুষ যদি করে যায়, ওই মানুষটা কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব পাবে। বলুন তো, আমাদের ঘরে ঘরে অবশ্যই সন্তান আছে না নাই? একটা সন্তান যদি আপনি নামাজি বানাতে পারেন, মোত্তাকি বানাতে পারেন, কোরআন পড়লে না বানাতে পারেন, হাফেজ বানাতে পারেন, কারি সাহেব বানাতে পারেন, চরিত্রবান যদি বানাতে পারেন, ওই সন্তান আপনার মরণের পর কবরের পাশে গিয়ে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার রসুল বলেছেন, এতটুকু দোয়া যদি করে, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পরে দোয়া করে, নবীজি বলেছেন ওই পিতামাতার কবরের আযাব 40 বছরের জন্য আল্লাহ মাফ করে দেয়। আপনি বেঁচে থাকতে যদি সন্তানকে হাফেজ না বানান, আলিম না বানান, নামাজি না বানান, মোত্তাকি না বানান, কশিন কালেও মৃত্যুর পর আপনার আমার সন্তান ভালো হবে না। হয়তো মরার পরে 15 দিন জুম্মাত যাবি, নামাজ পড়বি, কানবি, 15 দিন পর উই আপনার কবরের পাশে দিয়া ভিডিও মোবাইল বাজাবি। ওই দেখছে এখনই যায়। হ্যাঁ আমার ভাইরা, আমি তো আপনাদেরকে জিজ্ঞাসা করি, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চান কারা কারা? দুহাত তোলেন। তাহলে আপনারা কি হাত তুলবেন না? কারা কারা ঈমানের মৃত্যুবরণ করতে চান? হাত তোলেন। মারহাবা। ঈমান নিয়ে মরতে চাইলেই মরা যাবে না। আপনি নামাজ কালাম সব করছেন, কিন্তু ঈমানের মৃত্যুবরণ করতে চাইলে পদ্ধতি আছে রসুলের। জোরে বলুন ঠিক কিনা? আমার নবী বলেছেন, মানুষ যখন মৃত্যুর শয্যায় শায়িত হয়ে যায়, ওই সময় শয়তান বাবার সুরতে ধরে ডান দিকে বসে, মায়ের সুরতে ধরে বাম দিকে বসে। এইবার বাবা বলে, বেটারে 40 বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি, আমি নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছি, ঈদের দিনে নতুন জামা আমি নিজে না পরিয়েছি, তোমাকে পরায় দিয়েছি রে বেটা, আমি তোমার চিকিৎসার ব্যবস্থা করেছি, তোমার লেখাপড়ার ব্যবস্থা করেছি। বেটারে, মরণের সময় আমি ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো। এবার বাম দিকের মা বলবে, মায়ের সুরতের শয়তান বলবে, বেটারে আমি তোমাকে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম রে বেটা, 2.5 বছর দুগ্ধ পান করাইছি, 13.5 মণ, প্রতিদিন হাফ কেজি হলে 13.5 মণ দুধ হয় আপনার 2.5 বছরে। এরপরে 5 বছর পায়খানার কাপড় চোপড় ধোয়া দিয়েছি, পানি খরচ করে দিয়েছি রে বেটা, আমি মেথরের কাজ করেছি। কঠিন শীতের ভিতরে তুমি রাত্রিতে
বিছানা প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছিলে, আমি সারা রাত কলিজার পরে করে রেখেছি রে বেটা, রে বেটা। আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো, তোমার ভালো হবে। বলুন তো দুই দিকের দুই শয়তানের কথা কি শোনা যাবে? আওয়াজটা ধীরে হলো কে? ধরে কোন শোনা যাবে? ধরে বলে শোনা যাবে? প্রত্যেকটা পীরও যদি হয়, আবেদ বান্দা হয়, বক্তা হয়, ইমাম হয়, মুয়াজ্জিন হয়, সকলের কাছেই দুই শয়তান আসবে। রসুল বলেছেন ওই সময়ে যদি দুনিয়ার কোন উম্মতের একটা নেক সন্তান থাকে, হাফেজ সাহেব থাকে, কারি সাহেব থাকে, আলিম বেটা থাকে, মোত্তাকি বেটা থাকে, কোরআন পণ্যওয়ালা বেটা থাকে, যখন অজু করিয়া কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করবে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লা মিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তেলাওয়াত শুরু হয়ে গেল। ওই যে বাবা, আপনি তখন মুখের আওয়াজ বন্ধ, কিন্তু কানের শক্তি ঠিক থাকবে, কান দিয়ে শুনবেন। এই তো আমার সেই সন্তান যাকে আমি রাইজুল মাদ্রাসায়, রাইজুল মসজিদে কোরআন শেখাইছিলাম, যাকে আমি মাদ্রাসায় হাফিজ বানিয়েছিলাম, যাকে আমি আলিম বানিয়েছিলাম। এই তো আমার সেই সন্তান কোরআন আমাকে শোনায় দিচ্ছে। আল্লাহর নবী বলেছেন ওই সময় আমি মদিনার থেকে এসে আমার ওই সৌভাগ্যশীল উম্মতকে বলবো, রে উম্মত, তোমার ভয় নাই, কোরআন যে বেটা তোমাকে শোনায় দিল, যে সন্তান তোমাকে কোরআন শোনায় দিল, কোরআনের বদৌলতে দুই দিকের শয়তান দুইজন ভাগিয়ে গিয়েছে। রে রে আমার সৌভাগ্যশীল উম্মত, আর দেরি করো না, আমি রসুল আমার চেহারা তুমি দেখো, আর কালিমা পড়তে পড়তে ইমানের মৃত্যুতে ঘুমিয়ে যাও। ওই রকম সন্তান যদি আপনার আমার ঘরের ভেতরে তৈরি না থাকে, তাহলে বলুন তো, মসজিদের ইমাম মাদ্রাসার হুজুরক ডাকতে গেছে, আপনার এক ছেলে ডাকে আনতে আনতে ডাকে আজরাইল জানলিয়া বেড়াগ্রাম পাশে। আচ্ছা ভাই, আমাদের দেশে ফায়ার সার্ভিসের অফিস নাই ভাই? এ হুজুর আসেন, এটি আসেন, বসুন, আসেন, 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 এটি আসেন। ফায়ার সার্ভিসের অফিস আছে না না আমাদের দেশে? আচ্ছা, ফায়ার সার্ভিসের অফিস আমাদের সরকার আগে বানাছে না আগুন আগে লাগে? আগুন লাগার পর কি অফিস বানায়? তাহলে অফিস আগেই বানাছে। আপনার ফায়ার সার্ভিসের অফিসের সাথে আপনারা যোগাযোগ করে দেখবেন, বলবেন স্যার আপনারা এই ট্যাঙ্কির পানি কখন তোলেন? তারা বলবে আমরা আগের রাত্রে তুলে তুই, আর ইঞ্জিনও ডিজেল আগেই তুলি। কারণ কি? পানি আর তেলই হলো আমাদের ফায়ার সার্ভিসের সম্পদ। আমরা তুলে সকাল 9টায় গোসল করে ফায়ার সার্ভিসের অফিসাররা করে কি, ওই গাড়ির চড়ে স্টিয়ারিং ধরে ইনকে টোপে, যখনই মোবাইল আসবে অফিসত তখনই স্টার্ট করে দৌড় ওই জায়গা। কথা ঠিক কিনা? তাহলে ফায়ার সার্ভিসের অফিসার সব সময় রেডি, আগুন লাগার আগেই রেডি। যদি বল ঠিক কিনা? আমার ভাইরা, ফায়ার সার্ভিসের লোক আগুন লাগার আগেই রেডি। আপনার মৃত্যু আসার আগে আপনার বাড়িতে ফায়ার সার্ভিসের অফিসারের মতো একজন হাফেজকারী মলবি ইনেক সন্তান রেডি করতে হবে। তা যদি না করেন, ফায়ার সার্ভিসের ইঞ্জিনত পানি নাই, ওই ট্যাঙ্কির পানি নাই, তেল নাই, ডিপুর যা তেল পানি তুলতে তুলতে ওই গাঁও গোটা পুড়ে দেবি। তাহলে কোন তো এটি আমি যতগুলো মানুষ আছেন, একটা করে বেটা কিংবা একটা বেটার বেটা কিংবা বিটিক, একটা বেটার বিটিক হাফেজ বানাবেন, আলেমা বানাবেন, আলিম বানাবেন। কারা কারা না হাত তোলেন তো দেখি। খালি মরার সময় ইমান নিয়ে মরবেন। আমিন আমিন, লাগান হাত, নামান। একটা বেটাকে আপনি বানান। একটা বেটা যদি বড় হয়ে যায়, বেটার বেটাক বানান। বেটার যদি বেটা না থাকে, একটা মহিলাকে বানান। কি কথা ঠিক কিনা? মা বোনেরা, অনুরোধ করছি, বক্তৃতা যতই শোনেন, আপনাকে মৃত্যুর সময় ইমানের মৃত্যুর ব্যাপারে আপনার ওই নেক সন্তান অবশ্যই সবচেয়ে বড় উপকার করবে। যদি বলুন ঠিক কিনা? আমরা সন্তানগুলিকে মাদ্রাসা না দিয়ে কেজিত পরে বেদি বানাই। কি এরা যদি আপনার হাই স্কুলের চাকরি করে, প্রাইমারির চাকরি করে, উই তোর সোলপলো গিয়া ওই জয়পুরহাট যায়, নওগাঁ যায়, কেবা তুমি উঠি গা, তুমি এটি চাকরি করো, আবার ওটি দাও কে? সোলপলোক মানুষ বানাচ্ছি। কে বানাচ্ছে?
মানুষ বানাচ্ছে। তুই বল কি মানুষ বানাবো? তুই বাড়ির থেকে 5 টাকা বিয়ে পাস করছু, তুই মানুষ হবার পাইসনি। তুই বেটা গেলে তুই টাউনত মানুষ করবে, আর গইগার শয়তান তাও লেখাপড়া কম। কত কোনে গা এ পাড়া গায়ের শয়তান যেগুলো আছে এরকে লেখাপড়া কম, আর টাউনের যেগুলো শয়তান আছে 3 মাসের মধ্যে আপনার বেটা ফেন্সিডিলের কলু খোলা শিখে বি। কত একটা বেটাকে আপনি আলিম বানান, একটা বেটাকে হাফেজ বানান। আজকে হাফেজ বানানোর কেন মানুষের আগ্রহ নাই? হাফেজ বানালে মসজিদে মুয়াজ্জিনি করলে বেতন নেই। খালি যদি একটা হাফেজ মুয়াজ্জিনের বেতন যদি 70,000 টাকা হতো, মসজিদ কমিটির লোকদের বেটাকের অত্যাচারে একটা গরিবের বেটা চাকরি পেত না। খালি বলবে বা তুই খালি কোনো রকমে আদান দেওয়ার চাকরি আছে, আমি আছি, টাকা নাই। মাদ্রাসা পড়লে টাকা নাই দেখে ইনকে করে তারপরে বক্তৃতা করে টাকা পায়, তাই আমাকে সাথে তারা পরে পরে বক্তৃতা করে পারছে না। আমাকে কয় হুজুর রাত গেলি টাকা, আমি তোকে মাদ্রাসা দিয়েছিল, তুই পড়লে আসছিল গা, তুইও পারলি নি। কইতে হুজুর আপনার কথা শুনলে আমার কোল দিয়ে শান্তি হবে, শান্তি পায়। তোকে দিয়েছে, তুই 5 বার পড়লে আসছু। অনুরোধ করতেছি যাদের স্ত্রী আছে তাদের সাথে পরামর্শ করে একটা বেটাকে আপনি দেন, মৃত্যুর সময় ইমানের মৃত্যু হবে। রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, মৃত্যুর পর একজন মানুষের সন্তান যদি জানাজার ইমামতি করতে পারে, ধরে কনবার হাওয়া। আজকে বাংলাদেশের শতকরা 5 জন মানুষের বেটাও জানাজা করবার পারে না। শতকরা 5 জন জানাজা করে পারে না। আর রাসূল বলেছেন, কোন মানুষের জানাজা যদি তার সন্তান করে, আর নিজের সন্তান জানাজা করতে কমপক্ষে 12 মিনিট লাগবে। অন্য মানুষের সন্তান যদি বাবার জানাজা করে, অন্য মানুষের বাবার 5 মিনিটে শেষ। আল্লাহর নবী বলেছেন, নিজের সন্তান যখন জানাজায় দাঁড়িয়ে বাবার মহব্বতে দোয়া পড়বে, চোখের পানি যদি 1 ফোঁটা মাছির মাথার মতো নাকের ডগার দিকে গড়িয়ে গড়িয়ে আসে, রাসূল বলেছেন ওই খাটনির উপরই পিতা মাতার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। নেক সন্তানের দোয়া শিকারির গুলির চেয়ে দামি বেশি। আজকে মাদ্রাসায় পড়ালে আখিরাতের উপকার পাবেন। একটা সন্তান যদি হাফেজ হয়, কিয়ামতের দিন পিতা মাতার মাথায় নূরের তাজ পরিয়ে দেওয়া হবে। বলুন তো, এইরকম চিন্তা আল্লাহ রসুল 1500 বছর হলে আমাদের মাধ্যমে, আলিমের মাধ্যমে, বক্তাদের মাধ্যমে মানুষের সামনে প্রচার হচ্ছে, কিন্তু দেখা যায় এখনো ঘরে ঘরে একটাও হাফেজ নাই। ও আমার মায়েরা, আপনারা তো জাতির ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, কিন্তু ওই জাতির আজকে দাম নাই, কথা ঠিক কিনা? এই যে যতগুলা মানুষ বসে আছেন, আমরা যখন মায়ের পেট থেকে যখন 14.5 ইঞ্চি সন্তান ভূমিষ্ঠ হয়েছিলাম, তখন আমার বাবা খুশি, মা খুশি, তারপর আমার নানি খুশি, আমার নানা খুশি, ফ্যামিলির লোক খুশি, ভগ্নিপতি, ফুবা সব খুশি, যাক উমুকের একটা পুত্র সন্তান হচ্ছে। এই সন্তান যখন 10 বছর নামাজ পড়ে না, 14 বছর ইয়াবা খায়, নিশা করে, তখন কয় ওই আত্মীয় যারা খুশি হয়েছিল তারাই বলে এই সন্তান হওয়ার থেকে না হয় ভালো আছিল। শুধু তাই কি, নিশা যখন ছাড়ে না, তাকলিয়াদা ধরে পাগড়িয়া একজন আর ভালো মিয়ার সাথে বিয়ে দিয়েছে, ওই ভালো মিয়া এসে করছে আব্বা ওর ভাত খাবো না, ওই নিশা করে, ধরে বলুন ঠিক কিনা? তখন তার বংশের যত আত্মীয় আছে সবাই বলে তুই মানুষ পাসনি, বদমাইশের সাথে বিয়ে দিছু। আর আপনার ঘরে কন্যা সন্তান আসলো, প্রথমে কন্যা সন্তান জন্মিল, রসুল বলেছেন তোমাদের মন খারাপ হয়, আমি রসুল বলে দিচ্ছি তোমাদের মন শান্তি করার জন্য। ও আমার মায়েরা দিলের কান্দে শুনবেন, ভাইজানেরা দিলের কান্দে শুনবেন, রসুল বলেছেন কন্যা সন্তান যখনই জন্ম হলো তখনই তোমার ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হয়ে গেল। তারপরেও যার কন্যার সন্তান হয় তার মন কি ভালো হয়? তাও মনে মনে দুঃখ, শাসনও কি হলো কি। হ্যাঁ, তারপরে আল্লাহ নবী বলছেন
আর একটা অফার দিলাম। বলে কি অফার? ও আমার কন্যার বাবারা, তুমি হাটে যাও, বাজারে যাও, ব্যবসা বাণিজ্যে যাও, যেখানেই যাও না কেন, ওই কন্যার সন্তানের জন্য একটু হাদিয়া আনবে। কন্যার সন্তানকে বাড়িতে এসে ওই হাদিয়া সর্বপ্রথম হাতে দিবে। তার কপালে যদি আদর করে চুম্বন দিতে পারো, আমি রসুল বলে দিচ্ছি তোমার সংসারে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেবে। তারপরেও কন্যার বাপ খুশি হয় না, কথা ঠিক কিনা? এরপরে আল্লাহর নবী বলছেন, ও আমার উম্মত, তুমি এখনো খুশি হতে পারলে না। আর 3 নম্বর অফার হলো, এই কন্যার সন্তানক যদি তুমি ইসলাম শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও, দিন শিক্ষা দাও, তুমি যদি এই কন্যার সন্তানকে একটা আলিম, একটা হাফেজের সাথে বিবাহ দিতে পারো, তাহলে তোমার ওই একটা কন্যার সন্তানের জন্য আল্লাহ তাআলা একটা জান্নাত বিক্রয় দিয়ে দিবে। এখন পর্যন্ত আমার চোখে এখনো দেখি নেই, কানে শুনিনি কোনো ধনী মানুষ, কোনো নেতা তার একটা বিটিক হাফেজের সাথে বিয়ে দিল। এই কথা কোন না? হাফেজ যদি গরিব মানুষের বেটা হয়, ওটি ভাত দে, ওটি দিলে আমার বিটিকের ভাত পাবি। কথা কোন না? কেউ দেয় না। আর রসুল বলেছেন, একটা কন্যা যদি দিন ইমান শিক্ষা দিয়ে বিয়ে দাও, তোমার জন্য একটা জান্নাত। তারপর ওই মানুষের মন খুশি হয় না। 4র্থ নম্বর অফার আল্লাহ নবী দিলেন, ও দুনিয়ার মানুষেরা, যে কন্যার সন্তানকে বিয়ে দিলে তার গর্ভ থেকে যখন সন্তান হবে, ওই সন্তানের জন্য ওই মা যদি হাত তুলে দোয়া করে, শিকারীর গুলি মিস হবে, সন্তানের দোয়া মিস হবে, ওই মায়ের দোয়া মিস হবে না। তাও খুশি হয় না। তখন বলিচ্ছে, আল্লাহ নবী বলছেন, ও আমার উম্মত, তুমি কেন খুশি হলে না? এই মা তোমার ঘরে জন্ম নিল, ওই মার পেট থেকে যে সন্তান আসবে, ওই সন্তানের বেহেশত হলো মায়ের পায়ের নিচে। আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এমন সন্তান হলো কন্যার সন্তান। এই কন্যার সন্তানের জন্য আমাদের আফসোস করে লাভ হয় না, দুঃখ করে লাভ হয় না। এমনও বাপ আছে সমাজে, কন্যা জন্ম থেকে বেজার বেজার হতে হতে মরার আগে যখন সম্পত্তি বাঁটা দিবার চায়, তখন তামাম সম্পত্তি বেটাকে লেখে দিয়া ওই জন্মর সময় যে রাগ আছিল, ওই রাগ বিটির উপর ঝাড়িয়া কয়, মা তুই 5 বিঘা পাবো, তোকে 8.5 শতক দিয়ে দেন মা, তোর জন্য দোয়া। ওই যে খেপা, তুই মেয়ে হলুকে, কথা কন না গা, যা বেটার নামে মোট সম্পত্তি লিখে দিয়ে ওই বিটি করতে, মা আমি এনা পশ্চিম দিক যাবো, মা তুই এনা দোয়া কর, অনেক কিছু পাস, তুই 5 বিঘা পাবো, তো তোকে 8.5 শতক দেব। প্রত্যেকটা কন্যার সন্তান বাপের পার্টি, সব কন্যার সন্তান বাপের ভালোবাসে, আল্লাহু আকবার। আর সব বেটা মায়ের পার্টি, মায়ের কাছে বসে থেকে ভাত খাওয়ার গপ্প করে। মা ওটা বাপ হলো, খালি বিটির টান দেয়। ওই দিন ওই বেটা মা শেখাচ্ছে, কে মা তুই খোয়ার পারিস নাই, বদমাইশ, তুই বিটির টান করিস, মানে তোকে 10 বিঘা ভেউ দিছে, ওকে বলকে দিয়েছে 5 কাঠা। হ্যাঁ কথা কর, কি বুদ্ধি। আর করছে, মা তোর জন্য খালি দোয়া। আচ্ছা তোর দোয়ার এতই দাম, তাহলে 3 বেটা 30 বিঘা জমি পাবি, তুই ছোট বেটাক 5 বিঘা দিয়ে ওই ছোট বেটাক খালি কত, বাবা তোর জন্য দোয়া। তুই ওই রাত্রে খুন্তি দিয়ে খুঁড়ে কাল্লা মিশিয়ে দে, তোর যদি পোঁত না দেয় কি করছিস? কবি তোর দোয়া লাগবে না, তোর দোয়া কি করবো, তুই জমি দে। ওই বিটি কিছু করবে বানানো থেকে খালি কয় তোর দোয়া। কথা কয়, এই কন্যার সন্তানক দেয় এইভাবে ঠকাবি, মাহরুম করবি। ই যদি মক্কা যা হজরে আসদ যদি গিলে খায়, ওর সারে না লাভ হবে। এইরকম লোক ইদিক বোধহয় নাই। হ্যাঁ, ওর বাটাম ফাটাবি। মান কাতা মিরাসাহু কাতা আল্লাহু আবদি। আমার রসুল বলেছেন, যারা অংশীদারিত্ব থেকে ছাড় দেয়, কাট দেয়, বাদ দেয়, আল্লাহ তাআলা তাকে বান্দার তালিকার থেকে নাম কেটে দেয়। মেয়ে সন্তান এত দরদ করে বাপকে, আয় হায় সর্বনাশ। যদি ছেলে থাকে 3টা, বাপ যদি মারা যায়, মেয়ে যদি থাকে 3টা, 3 বিটির 6 চোখ দিয়া ঝর্ণার মতো পানি বাড়ায়। আর বেটাকে 6 চোখ তুলে দিলে ভেজে না। তুই তাকে সম্পত্তি দিলু না রে বেটা,
বেটা হাঁটা শিখিছে, তাও বেটা কোলত করে নিয়ে কয় ময়না টুটুল। আর বিটি হাঁটতে আর পারে না, তাও টাইনে নিয়ে কয় হেঁটে বইস না কি খেপা, ওই যে তুই মিয়া চল হলু কি। আমাকে একদিন এক সভাত গেছি, তে বলিছে হুজুর এনা দোয়া করবেন, তা আমার স্ত্রী গর্ভবতী, এনা তাতে বংশত বাঁচি দেওয়ার সোল দেয় আল্লাহ। তোর আমি কোন আল্লাহ এই যুবকের যা মনের আশা তুই পূরণ করে দে। এখন 1 বছর পর ওই আর এক সভাত গেছি, তো ওই চ্যাংরা আমার কাছে গেছে, খুব খেপা আমার। তে আমাকে করছে হুজুর কথা আছে আপনার সাথে। কি কথা? কোথায় আপনি দোয়া করে গেলেন একটা বংশত বাঁচি দেওয়ার সোল চালেন, তে আল্লাহ সোল দিছে ঠিক, কিন্তু বংশত বাঁচি দেওয়ার সোল হয়নি। তে কি হচ্ছে? কোথায় মিয়া চোল হচ্ছে। হাই রে ওই খেপা, বুঝছেন আমার বোন। তাই ওরা মিয়া চোল হচ্ছে, তে তুই বেতার হলু কে? করছে আমি কোথায় বংশত বাঁচি দেওয়ার সোল নেবো, তুই মিয়া চোল হবি কে? তাহলে আপনার তো দোয়া লিয়া লাভ কি? তা আমি কোনো শোনো, যখন আমাকে দেশত কারেন্ট ছিল না, তখন সন্ধ্যার সময় হারকিন কে ধরাছে, তে করছে মিয়া মানুষ। তে তুই বাঁচি দেওয়ার তো মানুষ চাচু, তুই বাঁচি দেওয়ার মানুষ চাচু রে, তুই বাঁচি দেওয়ার মানুষ চাচু। তে তোর দোয়া আল্লাহ কবুল করছে, হারকিন যারা ধরায় সেই চলতো তুই চাচু। তুই কি করছিলু? মুয়াজ্জিন দে আল্লাহ, হাফেজ দে আল্লাহ করছিল কয় না। তে তুই কেমন করে তুই বাঁচি দেওয়ার যেটা চাচু সেটা আল্লাহ দেছে। করছে হুজুর আমি বুঝবার পারিনি। কথাকার মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান। জোরে কান মারহাবা। দাওরে সে হুঙ্কার কররে তোলপার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চুরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। আজকে কোরআন না মানার কারণে শিখে হিন্দু বীরের আমাকে লাগতে বিভিন্ন জায়গার সমাজ যায়, যা কয় হুজুর দেখে শুনে কথা কবেন। তাহলে তুই কি কয়া লেবু? তুই পাশে কোরআন লিয়া বসে আমাকে ক, আমি সেটা শুনে শুনে কমা পাশে তাকে দেখুন। এতই নেতা হতে দেশত কথা কর না, নেতার চোটে বাংলাদেশ খেতা। তুই না একজোড়া দুম্মত পাওয়া যায় না, কথা বলে এক নেতা দুম্মত দেয় না, খালি ওই খালি চাপা, খালি চাপা। কি কথা কোন না? তোর চাপা যদি থাকে, তোর বাইরেও চাপা থাকা লাগবে, মসজিদও যা চাপা থাকা লাগবে। আমার ভাইয়েরা, যদি আপনি জান্নাতি হতে চান, তাহলে আপনার স্ত্রীকে জান্নাতি বানাতে হবে। যার যার স্ত্রী আছে, আমার রসুল বলেছেন দুনিয়ার কোনো স্বামীর যদি স্ত্রী থাকে, ওই স্ত্রী যদি স্বামীকে উত্তম বলে, আমার স্বামী উত্তম, আল্লাহ আমার স্বামী উত্তম, রাসূল বলেছেন সাথে সাথে ওই স্বামী জান্নাতি। চেয়ারম্যানের সাথে মিল দেয় গম লাওয়ার জন্যে, চাউল নেওয়ার জন্যে। এমপির সাথে মিল দেয় বেটার চাকরির জন্যে, কোন রকমের যাতে গরমিল না হয়। আর আল্লাহ রসুল বলেছেন স্ত্রীর সাথে মিল দিলে তোর জান্নাতে যাওয়া যাবি। স্ত্রী মারে আর পেটে, একজন এক বউক পিটিচ্ছে, জোরে জোরে কিল দিচ্ছে,
বউ করছে, ও নইমের বাপ তুমি আমাকে মারো কে, তুমি কি আমাকে এই বাড়িতে রাখবে না? স্বামী বলতেছে, তুই জানিস না কিলোত কি বুঝে পারছ না, তুই কি কিলোত বুঝে পারছ না, তোকে ভাত দেবো কি দেবো না? ও আমার ভাইয়েরা, আপনি যদি স্ত্রীকে যদি প্রহার করেন, স্ত্রীর সাথে দুর্ব্যবহার করেন, আজকে শুনলেন স্ত্রী যদি বলে আমার স্বামী উত্তম, নির্ঘাত রসুল বলেছেন তার স্বামী জান্নাতি, আজকে রাত্রে যদি বলেন নইমের বাও তুমি একবার আমাকে ভালো কও, একই লাফের মধ্যে ঢুকে যদি কন নইমের বাও একবার না ভালো কও আমি জান্নাত যাব, একে ঘাটা ধরিছে। মেলা মানুষের বউ আছে মুখত অন্য চাপে ধরে কবি তুই যে পেটা পিটিস তোকে জীবনে ভালো কমো না, যাই বউ পিটিতে সেগুলো বউ কোনো সভা থেকে বসে হতো প্যান্ডেল উনি করছে যে হুজুর হারানা জোরে কন হুজুর, সারাদিন মারে হাফসায় না ল্যাপের মধ্যে দেয় তাও ঘুরতে দেয়। আল্লাহর নবীর হাদিস, ওই স্ত্রী যদি আপনার উপর সন্তুষ্ট না থাকে আপনার সংসারে উন্নতি হবে না, জান্নাতে যেতে পারবেন না। তাহলে কতখানি ভালো ব্যবহার করা লাগবে স্ত্রীর সাথে। এই যে শীতের দিন যদি মনে করেন আমার স্ত্রী আমার পায়ের ময়লা দেখে, কাপড়ের ময়লা দেখে, গায়ের ময়লা দেখে যদি কোনো স্ত্রী বলে পানের স্বামী আপনার পাও দেখেছি কাদো মাখি দিয়ে মাখানে, আপনার হাত মাখানে, আপনাকে একটু সাবান দিয়ে পাও কষলে দিই, নির্ঘাত বুঝবেন ওই স্ত্রী আপনার ভালোবাসার স্ত্রী। আর যদি কন নইমের মাও এনা পানি খাবো, এনা পানি দে, কয় জগৎ আছে লিয়া খাও, নইমের মাও গোসল কর্ম লুঙ্গি দাও, কয় আরত আছে লিয়া যাও, তাহলে বোঝা যাবে ওই স্ত্রী আপনার পক্ষে নয়। যখন আপনি কবেন নইমের মাও হ্যালো পান্টিটা কোথায়, তখন কয় উঠিচ্ছি। ও আমার মায়েরা, ও আমার মায়েরা, অনুরোধ করতেছি স্বামীর সাথে দুর্ব্যবহার করা যাবে না। স্বামীদেরকে বলছি স্ত্রীর সাথে দুর্ব্যবহার করা যাবে না। আমার রাসূল বলেছেন কিয়ামতের দিন যখন হিসাব শুরু হবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতুল ফেরদাউসের ভেতরে আল্লাহর একজন বান্দি হাউমাউ করে কাঁদাকাটি শুরু করবে। আল্লাহ বলবেন ফেরেশতা কোথায় যাও? জান্নাতের 1 নম্বর জান্নাতুল ফেরদাউসে দেখো না একটা আমার বান্দি হাউমাউ করে কাঁদাকাটি করছে। জান্নাতুল ফেরদাউস তো কান্না করার জায়গা নয়, দুঃখ প্রকাশ করার জায়গা নয়, ওই জায়গাটা সুখ উপভোগ করার জায়গা। আমার বান্দি কেন কান্দে তুমি একটু যা দেখো রে। ও আমার ফেরেশতা, ফেরেশতা গিয়ে দেখবেন আল্লাহর একজন বান্দি হাউমাউ করে কান্নাকাটি করছেন। আল্লাহর ফেরেশতা বলবেন আল্লাহর বান্দি কি হয়েছে আপনার, কেন কাঁদেন? জান্নাত তো কান্দাকাটির জায়গা নয়, আপনার কি জান্নাত দেখে মন ভরে না? সাথে সাথে ওই মহিলাটি বলবে আল্লাহর ফেরেশতা জান্নাত আমার ভালো লাগে। আমি আপনাকে বলি আমি দুনিয়ার জমিনে 70 বছর বেঁচেছিলাম। আমার একজন চরিত্রবান স্বামী ছিলেন, দ্বীন ইসলাম শিক্ষা দিয়েছিলেন, আমাকে পর্দা শিক্ষা দিয়েছিলেন, যার কারণে আজকে আল্লাহ তাআলা আমাকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী বানিয়ে দিয়েছেন। তবে দুঃখ একটাই, যতদিন হলে মারা গিয়েছি দুনিয়ার ওই চরিত্রবান নামাজের স্বামীকে আমি চোখে দেখি না, জান্নাত ভালো লাগে না। বেহেশতের ভিতরে যদি আমার ওই দুনিয়ার স্বামীকে যদি দেখতে পাইতাম, আমার চক্ষু দিয়ে দেখে কলিজাটা জড়িয়ে নিতাম। আল্লাহ বলবেন ফেরেশতা দেখো না এই বান্দির স্বামী কোন বেহেশতে আছে। ফেরেশতা 1 নম্বর 2 নম্বর করতে করতে 8 নম্বর জান্নাত পর্যন্ত খুঁজবেন, দেখবেন একজন আল্লাহর বান্দা 8 নম্বর জান্নাতে ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন। ফেরেশতা গিয়ে বলবেন আল্লাহর বান্দা কি হয়েছে আপনার, কেন বেহেশতের ভেতরে কাঁদেন, দুঃখ কি, কি কষ্ট আপনার? ওই বান্দা বলবে আল্লাহর ফেরেশতা 80 বছর দুনিয়ায় বেঁচেছিলাম, আমার একজন সতী সাধবী ইমানদারিনী, আমার স্ত্রী ছিলেন মোমেনা সলেহা, পর্দা দ্বীন ইসলাম শিক্ষা দিয়েছিলাম, মোহরানা পরিশোধ করেছিলাম। ওগো আল্লাহর ফেরেশতা আমি আজকে দুনিয়ায় বিদের পর
আজ পর্যন্ত আমার স্ত্রীকে চোখে দেখি না, জান্নাতের হুর গেলেমান ভালো লাগে না। 70 জন হুর আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, কাউকে পছন্দ হয় না। হুর গেলেমানের ভেতরে যদি দুনিয়ার ওই চরিত্রবান মুমিনা সলিহা স্ত্রীকে যদি আমি দেখতে পাইতাম, আমার কলিজাটা জুড়িয়ে নিতাম। এবার আল্লাহ বলবেন, ওগো আমার ফেরেশতা, দুঃখ করতে নিষেধ করো। যে বান্দার কারণে স্ত্রী জান্নাতুল ফেরদাউসে গিয়েছে আর স্বামী আছে জান্নাতের 8 নম্বর জান্নাতে, ওগো আল্লাহ, ওই আল্লাহ বলবেন, ফেরেশতা, আমার ওই বান্দাকে প্রমোশন দিয়া আমি আল্লাহ তার স্ত্রীর কাছে দিয়া দিলাম। ও আমার ভাইরা, স্ত্রীকে যদি বেঁচে থাকতেই জান্নাতি বানাতে চান, পর্দা শিক্ষা দেন, দ্বীন ঈমান শিক্ষা দেন, ওই মহিলাকে যদি আপনি চরিত্রবান করে উঠাতে পারেন, আল্লাহর ইজ্জতের কসম, স্ত্রী জান্নাতে যাবে, আপনিও জান্নাতে যাবেন। এই জন্যই কবি বলে, সতী নারীর পতি হাইরে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোরা, খালি পায়ে হাঁটা ভালো, কষা জুতা যারো, দেশ হতে বিদার ভালো, কল্যাণ নারী যারো। নাম হলো ময়না, গাল ফুলে থাকে কথাই কয় না। কি নাম হলো ময়না, গাল ফুলে তাকে কথাই কয় না। চিরে গেছে শাড়ি, আজি যদি কিনা না দাও চলে যাব কিন্তু বাপের বাড়ি। ও মায়েরা, আল্লাহ রসুল বলছেন, বর্তমানে বাংলাদেশের মহিলারা নিজেই গিয়ে বাজার করে, কথা ঠিক কিনা? ঈদের বাজার করে, তিলেকপুর দেয়, আক্কেলপুর দেয়, নওগাঁ দেয়, জয়পুরহাট দেয়, যার ইচ্ছা মতো কাপড় কেনে। দোকানত যায়, লিভাব না কাপড় কিনতেছে, স্বামী কিনে দিলে পছন্দ হয় না, তোমার চোখত খালি এগুলোই পরে, হ্যাঁ মুখত মারছিং কে করে, তুই নিয়ে যা। দামান আবার ধান বেচা, আলু বেচা, ওরই হাজার টাকা দিছে। উই করছে কি, গায়ের উপরে এখন কাপড় বেচে আসে না, ছেলে দোকানের থেকে কাপড় লেছে, টিয়া রঙের কাপড় নিয়ে এই 3 কোয়ার্টার ব্লাউজ বানাচ্ছে। দুপুরের সময় এখন ওই ডাল তুলে দিচ্ছে, ভাত তুলে দিচ্ছে, পানি দিচ্ছে। তোর স্বামী টিয়া রঙের কাপড়গুলো প্রথম খুব কালার ভালো ইঙ্গার দেশে, তো স্বামী করছে, নইমের মা, তোমাকে এই ব্লাউজ সেই রকম মান আছে রে, যাহা কছে মান আছে। উনি আরো কিরম ফলে ধয়নি, 4-5 দিন ওরে গাওয়ার দিছে, দেওয়ার পর শিলের ধার দিয়ে ময়লা জমে কালো হয়ে গেছে। তারপরে স্বামী গেছে পাতারে আলু বান্ধে দিবে, উনি ওই সাবান দিয়ে ধুয়ে দিয়া আগ্নের মধ্যে আরত লাইরে দিছে। 11টা বাজতে রোদ দিয়ে ওই ব্লাউজের কাপড় শুকিয়ে এটা বাংলাদেশের ম্যাপের লাগানো রং উঠে গেছে। মুই চিন্তা করছি, হাই সব্যনার, স্বামীর মুখত তো কাপড় মারছো না, যে জিনিস আমি কিনেছি প্রথম তো ভালোই দেখা গেল, এই রং ওটা যদি দেখে নইমের বাপ, তাহলে হালুয়া পান্টিতে ঘাওয়াবে কতক্ষণ। এই জন্য ওই স্বামী 12টার সময় বাড়িতে আসছে পাতার থেকে, আসার আগ দিয়ে বেলাও যারা শুকায়নি সংখ্যা, ওই সাঁতার তাও করে নিয়ে দা, একে শুকিয়েতে ডান মুখে একটা পাল্লা থাকে না, ওই 3 থাকে নিচ মুড়ের থসে। 15 দিন মধ্যে আর ওই গাওয়াত দেয়নি। তো নইমের বাপ করছে, কেরে নইমের মা, ওই যে টিয়া রঙের ওই ব্লাউজ বানালে সেই রকম দেখতে লাগলো, সে ব্লাউজ করছে ওটা তুলে থুসি, ইটি উটি যাচ্ছে গাওয়াত দম। কেরে তুই ওই জন্য তুলে থুস, ওই তুলে থুসে ওটি ইটি, আচ্ছা ভালো। এখন গাঁৱত থেকে ভিন্ন জগৎ যাচ্ছে। ভিন্ন জগৎ কোন দিক ভাই? আগে এটি থেকে রংপুর, ওটি গেছে গায়ের মানুষ বাস ভাড়া করে। তো ওই যে যার মুখত কাপড় ফিকে দিছিল অকলিয়ে চলে যাচ্ছে, যায় এখন যার মনে তাই কাপড় চুপড় কিনিচ্ছে। তো অক্ষতিকারে তোর মন এত খারাপ করে তুই কাপড় কিনবো না? কোথায় না ভাই, তোরকে বউ ভালো, তুই কিনে, আমি পারবো না, আমি কিনে নিয়ে গেলে ওই কাপড় মুখতে ফিকে দিয়ে গেছে, তুই ওই ভয়ে আমি কিনবো না, তোরা কিনে লে না। সকলে জোর করে ওই কিনে দিচ্ছে, পেটি করে একটা কাপড়, ব্লাউজের আর মেক্সির একটা কাপড় দিচ্ছে। ওই কাপড় ব্যাগত করে নিয়ে বাড়ি যাচ্ছে, বাড়ির মধ্যে ঢুকিছে, কিন্তু ওই যে রং উঠিছে, ওই দিন থেকে ওই বউ খালি আফসোস করছে, হাই সবরার, আমার দামানদের মুখ কাপড় ফুটে দিল রে, আর আমি কিনে এলো সেটারও রং উঠে গেল, আর আমার স্বামী রং কমতা হোক কিন্তু কোনোদিন উঠেনি। কতক্ষণ না
আর মিয়া মানুষ তো মনে করেন বাংলাদেশে মানে বাজারত যায়, কাপড়ের দোকানদার খালি কয়, আপা আসসালামু আলাইকুম, ভালো আছেন, কি চান আপা? যখনই আপা কয় তখন ওর ধাপা লেগে যায়। 40 টাকার কাপড় 84 টাকা দেখেনি। হ্যাঁ কত কর? আর 30 বছর যদি বাংলাদেশের মহিলারা বাজার করে, কোনো দামানদের ঘরত ভাত থাকবে না। এখনই ওই চলে গেছে ভিন্ন জগৎ। স্ত্রী খুব আফসোস করছে, ইস আমার স্বামীর মুখত কাপড় মারে দাও, খুব ভুল করছি, যা দিচ্ছিল কিনা একটা রং ওঠেনি কোনোদিন। রং এরা চকচকে কম হোক, কিন্তু রং ওঠেনি। আর আমি কি বুদ্ধি করে নেনো, স্বামী তাও একদিন করলো ফাইন মান আছে, সেই কাপড়ের দিনকে রং উঠে দেবি কে জানে। তুমি তৌবা করে কথা, এইবার যদি স্বামী আমার কোনোদিন কাপড় এনে দেয়, তাহলে স্বামী ওই কাপড়ে তাকে চুমা খাবো। কথা কয় কি খাবে? কাত কাপড়, ওই স্বামী চুমা খায় না, ওই কাপড়ের চুমা খাবি। কি তৌবা করেছে এখন? এই তৌবা করে লোকের হাতে। এর মধ্যে স্বামী বাঁচলে গোটা গাড়ছে, এবার চলে যাচ্ছে, বাড়ির মধ্যে ঢুকিছে, উই করছে আজ স্বামীকে সালাম দেবো, যা হয়। সেই বিয়ের রাত্রে সালাম গিয়ে তোর বাসর ঘর, সালাম আলাইকুম, একে একটা পান দিছিল। ও অবধি দামান তো সালাম দেয় না, বউ দেয় না। কথা কোন না কেন? উনকে পিটলে সালাম দেবে? হ্যাঁ, একটা বউ কালো হোক তাও হাত পাও বেলান লাগান, গোল গালা ছিল, সুন্দর চেহারা, যৌবনের লাবণ্য ছিল। কালো মানুষকেও যৌবন বয়সে ভালো দেখা না। বিয়ে করে পাঞ্জাবির কানি আর আপনার স্ত্রীর আসল গেরো দিয়ে বাড়ি দিয়েছেন, কি মিল? সেই বউ পিঠা মারিয়া না খেলে কাওয়ার কলজা বানাছে। আর এই টেলিভিশনের যা ওগুলো দেখে, বাজারে দিলে টেলিভিশনে দেওয়া হয় না, সেগুলো দেখে ওই রাত্রে এসে ভাত খায়, মশারি আলো করে তখন সুবিয়ার লাগে। বউ তো সে তোর হাস শুয়া দেখে করে, তোর মুখ কালো দেখে কয়, এই তোর মুখ দেখলে আমার গাও জলে, তুই বাড়া। এখন তো তুই বাড়া কবু, তে আসলে গেড়ে দিছিল গাবা না। কথা কর, তুই আসলে গেড়ে দিছিল, বিয়ে করে দিদিন আনলো। এখন তুই মারিয়া চড়িয়া ওষুধ না খেলে, একটা প্যারাশুটের তেল নাই, ভালো যত্ন নাই, বউ খাবার দিচ্ছ ঠিক, কিন্তু লাঠি তুলে মাথা। একটা গরু 34 মাসের দিন একটা গরু আধগানায় রে কিনে খোদের ভাত, ভুসি, ফিড এগুলো খিলে 60,000 টাকা দেবে, আছে 20,000 টাকার গরু। আবার গরু খাবার দেয়া মাথার উপর ফ্যান ঘরে, গাও লারে, খা ময়না খা। গরু ময়না করে, ভোগ ময়না করে না। কতক্ষণ? এখন গরু তাজা হলো, 20,000 টাকার গরু 60,000 টাকা দিয়ে বেচলো। আর তুই একটা যৌবন ভরা একটা স্ত্রী আনলু তুই বাড়ির, কি সুন্দর চেহারা, তাকে মারিয়া চড়িয়া থাপড়িয়া না খেলে, মাথার চুলো তেল নাই, কাকুই ভাঙ্গিয়া গেছে চিরুনি দিয়ে হাজরিতে। এই কথা বল, 20,000 টাকার গরু তাজা হলো, তোর এমন একটা মানুষ তুই পরে বানালো গে। তার গরুক যা ভালোবাসিছে, ওর ভোগ তা ভালোবাসেনি। বাড়িতে গেলি মানে রেলগাড়ির বাঁশি বাড়িচ্ছে। অনুরোধ করতেছি, আপনার ওই স্ত্রীর কত দাম জানেন? আল্লাহ রসুল বলছেন যে স্ত্রী তোমার পোশাক, তুমি স্ত্রীর পোশাক। কোরআনের আয়াত। কেন স্ত্রীকে আপনি এই কাজ করা ঝির মতো রাখেন কেন? আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার কোন স্বামী স্ত্রীর সাথে দুর্ব্যবহার করবে, কিয়ামতের দিন তোমাকে হিসাব দিতে হবে। আর যদি খালি বক্তৃতা করা হয়, মায়েরা স্বামীর পাও চুল দিয়ে মুছে দিবেন, তখন স্বামীরা গলা খাকার দেয়, এতক্ষণকে হলো বক্তৃতা। কিন্তু যদি বলা হয় স্বামীরা স্ত্রীর মোহরানা বাকি আছে না, শোধ আছে, এই যে হ্যাঁ সব বাকি। আল্লাহ নবী বলেছেন, দুনিয়ার কোন স্বামী যদি স্ত্রীর মোহরানা বাকি রেখে মারা যায়,
70 বছর সংসার করার পর, 40 বছর সংসার করার পর মোহরানা বাকি রেখে মারা গেল। কিয়ামতের দিন ওই স্বামী জানাকারের কাতারে উঠবে, স্ত্রীও জানাকারের কাতারে উঠবে। কারণ কি? ওগো স্ত্রী, ও আমার মায়েরা, কেন আপনার স্বামীকে বললেন না? ওগো নঈমের মা, ওগো নঈমের বাপ, তোমার সাথে আমার বিবাহ হয়ে গেল, প্রায় 3-4টা সন্তান হয়ে গেল, তুমি কেন মোহরানা বাকি রাখছো? কেন তুমি মোহরানা দাও না? তুমি একটু আমাকে মোহরানা পরিশোধ করো। একদিনও বলে না। আমার একটা চাচি আছিল, বললাম চাচি আপনার কি মোহরানা চাচা শোধ করেছে? করছে বাবা করেনি। তে চাইলেন না কে? মোহরানা চাইলেন না কে? এটা তো আপনার দায়িত্ব, চাইতে হবে। দোকানদার যদি বাকি দেয়, দোকানদার থেকে দেয় বাকি নেয়, তার সাথে দেখা হলে বাকি চায় কি চায় না? তা আপনার বাকি বিয়ে করে নিয়ে এলো, কেন আপনি চাইলেন না? কয় ভাইস্তারে না সাথী মারে, না সাথী মারে রে, যদি চানুহিনী বাড়ির থুলহীন। আল্লাহর নবী বলেছেন, ও আমার মায়েরা, স্বামীকে মোহরানার জন্য তাগিদ দাও, তুমিও বাঁচবে, স্বামীও বাঁচবে। যদি আপনি আদর্শ স্বামী হতে চান, বিবাহের ফরজ হলো 2টা। 1 নম্বর মোহরানা, 2 নম্বর হলো ইজাব কবুল। এই 2টা ফরজ। আজকে বাংলাদেশে শতকরা 98% বিয়া মোহরানা বাকি। এখনকার মেয়ে, আধুনিক যুগের মেয়েরা বিয়ে বসে তো, তাহলে শিক্ষিত জামাই, শিক্ষিত মেয়ে, তাহলে বাসর ঘরে দেয়া কয় যে নাসিমা তুমি আমাকে মোহরানা দাবি মাফ করে দাও রে, তাছাড়া তোমাকে টাচ করবো না। এখন ওই শিক্ষিত মেয়ে চিন্তা করে 1.5 লাখ টাকার হুন্ডে দিয়ে বাপে বিয়ে দিয়েছে, প্রথম রাত্রি যদি কাজে করি তাহলে তো সারা জীবন কাজে হবে। তখন কথে মাপ দিলাম। 6 মাস পর যখন ওই স্বামী স্ত্রী গালত চর মারিছে, তখন ওই বই কথে মুখ দিয়ে মাপ দিয়েছিল, অন্তর দিয়ে দিইনি। মানে রসুল বলছেন সম্পদ দিয়ে মোহরানা মাপ নিতে হবে। আল্লাহর নবী বলেছেন মোহরানা পরিশোধের পর যদি কোনো স্ত্রী বলে, প্রাণের স্বামী তার ভালোবাসা দেখে, তার আদর আপ্যায়ন দেখে, তার সহধর্মিনী হিসাবে তার সকল আখলাক আমল দেখে তখন সন্তুষ্ট হবে, তখন স্ত্রী বলবে, ওগো প্রাণের স্বামী, সন্তান অনেকগুলি হয়েছে, সংসারে অভাব, এই 30,000 টাকা আপনি মোহরানা দিয়েছিলেন, মোহরানা আমি আপনাকে দিয়ে দিলাম, এটা দিয়ে গরু পালে, জমি লাগায়া ধান চাষ করে তুমি আমাদেরকে ভাত ভরণ পোষণ দাও। কোনো স্ত্রী যদি স্বামীর হাতে মোহরানা ফেরত দেয়া দেয় তার সংসার প্রতিপালনের জন্য, আল্লাহর নবী বলেছেন ওই টাকা খরচ করা স্বামীর জন্য যায়। আর মিল যদি না থাকে, জীবনে টাকা ফেরত দেবে না। ই কখন যে ছেড়ে দিবি? অনুরোধ করছি, ওই বউ খালি কবি আল্লাহ আমার স্বামী উত্তম, সাথে সাথে ওই স্বামী জান্নাতি। আজ যেন টেস্ট করবেন তো, পরে আমার মোবাইল নাম্বার নেন 01724 50 76 এই নাম্বার নেন। যদি বউ কি কয় না আমাকে জানাবেন। অর্ধেক বউ কবে না যে তোকে তুই জান্নাত যাবো, কবে না। মানে শ্বশুরের হুন্ডা ভালো লাগে, খাট ভালো লাগে, ড্রেসিং টেবিল ভালো লাগে, বউ ভালো লাগে না। কতক্ষণ ওই স্ত্রী আপনার জান্নাত, ওই স্ত্রী আপনার জীবন যৌবন দাম্পত্য জীবন হেফাজত করতেছে। একটা সন্তান যদি হাফেজ বানাতে পারেন, স্বামী স্ত্রী 2 জনই জান্নাতি। আল্লাহু আকবার। কোথায় মুসলমান, কোথায় মুসলমান? আল্লাহর নবী বলেছেন স্বামী বাজারে যায়, ব্যবসা বাণিজ্যে যায়, সংসারের কাজের জন্য খেতে মাঠে যায়, স্বামী ক্লান্ত হয়ে বাড়ির দিকে ফিরে আসে। যদি কারণ এককালীন স্ত্রী থাকে, দরজায় বারবার উঁকি মেরে দেখে আমার স্বামী 12টা বেজে গেল, 4টা বেজে গেল, এখন আমার স্বামী আসে না। একবার দরজায় যায়, একবার ঘরে যায়, কখন আসবে স্বামী? আমার নবী বলেছেন স্বামী আসার যখন সময় হয়, ওই স্ত্রী যখন দরজায় দাঁড়িয়ে দেখতে পায় স্বামী আসতেছে, ওই স্বামীকে যদি মুচকি হাসি দেয়া, সালাম দেয়া, স্বামীকে যদি হাতে হাত দেয়া ঘরের ভেতরে টেনে নিয়ে যায়, রাসূল বলেছেন ওই স্বামীর
100% ক্লান্তির ভেতরে ওই এক সালাম আর মুস্কি হাসির কারণে 75% অশান্তি দূর হয়ে যায়। মুস্কি হাসির দাম আছে। আমাকে এক যুবক একদিন করতে বুঝতে সবাদ গেছে, করছে হুজুর এই যে আমার বউ মেক্সি দিই, কসমেটিক দিই, প্যারাশুটের তেল দিই, এত কিছু দিই, স্ত্রী কেমন আমাকে দেখলে হাসে না। তো আমি কোনো তুমি হাসো, কোথায় আমি মুখ দেখতে ভাই। আমি তাহলে তুমি যখন স্ত্রীর সাথে কথা কবে তখন একটা আয়না নেবে, আয়না নিয়ে হাসবে আর কবে, তাহলে তুমি মুখ দেখে পাবে কথা কর না। তুমি যদি খেপে থাকো তোমার বউ খেপে থাকবে, কি কথা কর না। তো কইছে হুজুর তাহলে ভুল হয়ে গেছে। আমি খবরদার, তুই পাগল দেখেই কথা আমাকে করছো। বাপরে, অন্য মিয়ার সাথে যখন কেউ লাইন করে না, মেলা মানুষরা এরকম নিজের বউ ভালো লাগে না, মানুষের বউ যা করছে সালাম আলাইকুম ভাই ভালো আছে কথা কয়। ওই বউ খাজুরের মাথার বেড়ার মধ্যে থেকে দেখতে পাচ্ছে কিরে আমার সাথে কড়া মেজাজ, ওর বউয়ের সাথে কেমন মুস্কি হাসি ব্যাপার, তাহলে ঠিকই হটলাইন। অনুরোধ করতেছি এই স্ত্রীর সাথে সদ্ব্যবহার করতে হবে। পিতামাতা যারা আছে খেদমত করবেন। শীতের দিন আসতেছে, স্ত্রী গরম কাপড় কিনে দেন, মোজা কিনে দেন, একটা কাপড়ের একজোড়া জুতা কিনে দেন। স্ত্রী খালি সকালবেলা না মোজা পাওয়ার দেয়, ওটা পাওয়ার দেয়, একটা শাল মাছ বিয়ে করবি, কত শান্তি পাবি। আপনার জন্য দোয়া করি, স্ত্রী যদি দোয়া করে আল্লাহ আমার স্বামীর হায়াত বাড়িয়ে দাও, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করবি। অনুরোধ করছি এই দুনিয়ার জীবন সামান্য দিন। আসুন না আজকের এই রাইজর জামে মসজিদের উদ্যোগে এই মাহফিলে যারা বসে আছেন গভীর রাত পর্যন্ত, মা বোনেরা যারা আছেন, আমি সবার জন্য অনেক কথা বললাম। আসুন না, আল্লাহ তাআলা আমাদের জন্য এই রহমতের দরজা খুলে দিয়েছেন যদি আমরা নিজেদের চরিত্র, ঈমান, আমল কোরআনমুখী করি। জোরে করে আল্লাহুম্মা আমিন। আমরা বাড়িতে গিয়ে স্ত্রীকে সালাম দেব এবং তাদের সাথে সদ্ব্যবহার করব, পিতামাতার খেদমত করব, সুদি কারবার পরিত্যাগ করব, নামাজ কায়েম করব, যাকাত আদায় করব। যদি টাকা থাকে আপনি হজ করবেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে জান্নাতের মেহমান বানাবেন। জোরে করে আমিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।